আচ্ছা, আজকে করাবো টেন্স আর কন্ডিশনালের প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, কিরকম ভাবে করতে হয় সেগুলো শিখবো। তার আগে ছোট্ট একবার করে রিভাইজ করে নেবো। ওকে, আর যেগুলো আমি বলবো সেগুলো ভালো করে শুনবি। এরপরে সেগুলো দিয়েই ধরবো, দেখবি সেগুলোই আসছে কিন্তু পারবি না করতে। ঠিক আছে, তো আমি যেগুলো বলবো সেগুলো খুব ভালো করে শুনবি। হ্যাঁ, প্রথম জিনিস, টেন্সের প্রথম কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে কি? যেগুলো হ্যাবিট বোঝায় অথবা জেনারেল ট্রুথ বোঝায়। হ্যাঁ, যেগুলো হ্যাবিট, কাস্টমস, প্র্যাকটিস, জেনারেল ট্রুথ, সেইগুলোকে বোঝায়। ঠিক আছে, কিরকম করে এগুলো ডিনোট করা হয়? অফেন, সেলডাম, ইউজুয়ালি, ঠিক আছে, অকেশনালি, সামটাইমস, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, নাওএডেজ, এইরকম জিনিসগুলো যেগুলো বোঝাচ্ছে যে এখনকার জিনিস। ঠিক আছে, যে এগুলো হ্যাবিট, সেগুলো করতে কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তারপর তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেগুলোর সাথে এইরকম সেন্টেন্সে যেগুলোর সাথে নাও, while, স্টিল, অ্যাট দ্য মোমেন্ট, ঠিক আছে, দিস ডেজ, নাও এ ডেজ, ঠিক আছে, অ্যাট প্রেজেন্ট, কারেন্টলি, এইসব ওয়ার্ডগুলো যেগুলো থাকবে না, সেগুলো কি বোঝাতে হবে? যে পাস্ট টেন্স তো কখনোই হবে না, এবং প্রেজেন্টের মধ্যে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা হচ্ছিল অলওয়েজ যেখানে থাকে সেগুলো নেগেটিভ অর্থে যখন ব্যবহৃত হয়, ঠিক আছে, সেগুলো নেগেটিভ আইডিয়া বোঝানো হয়। যে দেখ, শি ইজ অলওয়েজ টিচিং হার চিলড্রেন, তার মানে কি সে আর বাড়ির কোনো কাজ করে না, সে তার ছেলেকে সারাক্ষণ পড়াতেই থাকে। ঠিক আছে, যখন অলওয়েজ প্লাস ভিআইএনজি মানে কন্টিনিউয়াস টেন্স হয় তখন একটা নেগেটিভ সেন্স দেয়। হ্যাঁ, তারপর তারপর কি আছে? তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? যে কাজটা হয়ে গেছে কিন্তু তার রেশ রয়ে গেছে। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনগুলো? এই যে অলরেডি, ইয়েট, টিল, হ্যাঁ, লেটলি, বিফোর, বাই দ্য টাইম। বাই দ্য টাইমের মধ্যে আর কি কি থাকতে পারে? বাই মন্ডে, বাই সানডে, ঠিক আছে, তারপর রিসেন্টলি, জাস্ট, এভার, আফটার, এইসব জিনিসগুলো এইগুলো যখন থাকবে, এর মানে কি বোঝাবে? যে আই হ্যাভ জাস্ট ডান ইট, আমি এক্ষুনি করেছি, তার মানে কি করা হয়ে গেছে কিন্তু রেস্ট রয়ে গেছে। আই হ্যাভ অলরেডি হ্যাড মাই ডিনার, আমি অলরেডি করে নিয়েছি, তার মানে করে নিয়েছি কিন্তু রেস্ট রয়ে গেছে। তো এইগুলো হচ্ছিল কি ওয়ার্ড যেগুলো বোঝাবে যে তুমি পারফেক্ট টেন্সে করো। ঠিক আছে, আচ্ছা, এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস পয়েন্ট অফ টাইম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস পয়েন্ট অফ টাইম, সেটা কি হয়ে যাবে? সিম্পল পাস্ট। যেমন দেখ, প্রথমটা কি বলেছে? শি হ্যাজ রিটার্নড, ঠিক আছে, সে এসেছে। আবার কি বলেছে? 2 days এগো, তার মানে কি পয়েন্ট অফ টাইম দিয়ে দিয়েছে। তাহলে যেই পয়েন্ট অফ টাইম দিয়ে দিয়েছে, তো এখানে হ্যাজ আর হবে না, শি রিটার্ন 2 days, 2 days এগো। ঠিক আছে, তারপর এটা কি দেখ? আই হ্যাভ মিট ইয়োর ব্রাদার, ঠিক আছে, আমি তোমার ভাইয়ের সাথে মিট করেছি ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি পয়েন্ট অফ টাইম, কালকে করেছি। তাহলে কি হবে? আই মেট ইয়োর ব্রাদার ইয়েস্টারডে। ওকে, তারপর এটা দেখ, আই হ্যাভ সিন হিম, আই হ্যাভ সিন হিম, ঠিক আছে, আবার কি বলেছে? 2 years এগো, ঠিক 2 বছর আগে। তার মানে কি আই হ্যাভ হবে না, তার বদলে কি হবে? আই স হিম। ওকে, তারপর তারপর কি বলেছে? প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস টাইম এক্সপ্রেশন। যখন না এই এই দুটো ওয়ার্ড যখন দেওয়া থাকবে, হ্যাঁ, মেনলি এই দুটোর উপর ফোকাস করবি। এগুলো না সবসময় টাইম এক্সপ্রেশন বা টাইমের একটা পিরিয়ড বোঝানোর চেষ্টা করে। ওকে, যেমন শি হ্যাজ নোন মি, মানে যেটা শুরু হয়েছে এবং শেষ দুটোই বলে দিয়েছে। দুটোই বলে দিয়েছে, অথবা সিন্স দিয়ে কি শুরুটা আছে কিন্তু শেষ নেই। কিন্তু দুটোরই হচ্ছিল মোরাল অফ দ্য স্টোরি, কি দুটোই টাইম একটা গ্যাপ বোঝাচ্ছে, একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে। যেমন হি নোন মি ফর 2 years, মানে কি 2 বছর আগের থেকে আজকে অবধি। ঠিক আছে, 2 বছর। আচ্ছা, তারপর এটা কি বলেছে? হি হ্যাজ ওন দিস কার সিন্স 2022, তার মানে কি 2022-এর প্রথম দিকটা বলে দিয়েছে, আর এখনো চলছে, কন্টিনিউয়াস। তার মানে কি সিন্স আর ফর যেখানে থাকবে না টাইম এক্সপ্রেশন হিসেবে, সেখানে কি হবে? সেখানে সবসময় সবসময় কি হবে? তোর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এখানে আমি তোদের একটা জিনিস বলে দিই, আমি জানি না বুঝতে পারবি কিনা।
আস্তে আস্তে পড়তে পড়তে আরো ভালো করে বুঝতে পারবি। ভালো করে দেখ তো এটা কি পার্টস অফ স্পিচ হিসাবে বসছে। প্রিপোজিশন তো দাদা। এটা প্রিপোজিশন হিসাবে বসছে, ঠিক আছে। যখন ফর আর সিন্স প্রিপোজিশন হিসাবে বসছে তখন তার সাথে সবসময় পারফেক্ট টেন্স আসবেই আসবে, মনে থাকবে। যখন যখন ফর আর সিন্স প্রিপোজিশন হিসাবে বসছে তখন তার সাথে পারফেক্ট টেন্স আসবেই আসবে। কিন্তু একটা সেন্টেন্স দেখ, সিন্স হি ওয়াজ ইল হি কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস। এখানে বলতো সিন্সটা কি হিসাবে বসেছে? সিন্সটা এখানে ওই কনজাংশন হিসাবে ভেরি গুড, এখানে সিন্সটা কনজাংশন হিসাবে বসেছে, ঠিক আছে। এই দুটো ক্লজের মাঝখানে সিন্সটা হচ্ছিল সম্পর্ক স্থাপন করছে। যে সিন্সটা বলছে কারণ হিসাবে দর্শাচ্ছে, কারণ কেন সে অ্যাটেন্ড করতে পারেনি ক্লাস, কারণ সে তার শরীর খারাপ ছিল। তো যখন কনজাংশন হিসাবে সিন্স বসবে, ফর বসবে, ঠিক আছে। হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস ফর হি ওয়াজ হিল, একই জিনিস, একই মানে, ঠিক আছে। যেহেতু সে ইয়ে ছিল, ক্লান্ত ছিল, বা যেহেতু সে শরীর খারাপ ছিল, তো সে অ্যাটেন্ড করতে পারেনি ক্লাস। ওকে। তো যখন কনজাংশন হিসেবে বসবে তখন তখন নর্মাল পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স সবকিছু চলতে পারে, কিন্তু যখন প্রিপোজিশন হিসাবে বসছে দেখ তুই ভালো করে, তখন কিন্তু সবসময় পারফেক্ট টেন্স নিচ্ছে, ঠিক আছে। এটা যেন মনে থাকে। এবার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও নিতে পারে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পারফেক্ট হবে, ঠিক আছে, পারফেক্ট। এটা কি বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ দাদা, মানে এখানে কনজাংশনের সাথে যে ক্লজটা মানে কনজাংশন যখন হবে তখন পাস্ট হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তখন পাস্ট হবে, আর প্রেজেন্ট হতে পারে, সবকিছু হতে পারে। কিন্তু যখন হ্যাঁ, প্রিপোজিশন হিসাবে বসছে তখন কি, তখন এটা একটা টাইম পিরিয়ডকে দর্শাচ্ছে, পারফেক্ট। তো সেই জন্য এটা তখন পারফেক্ট হিসাবে বসে। পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পরে দেখবি, কিন্তু পারফেক্ট হতে হবে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা দেখ ভালো করে, আমি কি বলেছিলাম যে যদি টাইম মানে পয়েন্ট আউট করে দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে সেটা পাস্ট টেন্স হবে, আর যদি টাইম পয়েন্ট আউট করে না দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন হ্যাজ শি টেকেন দ্য ডিনার, সে কি ডিনারটা খেয়েছে? তাহলে উত্তর কি হবে? ইয়েস, শি হ্যাজ টেকেন দ্য ডিনার, শি হ্যাজ টেকেন দ্য ডিনার। আর শি টুক ইট at 9 p.m. তার মানে পয়েন্ট অফ টাইম দেওয়া আছে। তারপর এটা কি? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্কটা তুমি কি তোমার হোমওয়ার্কটা প্রিপেয়ার করেছো? তো কি বলবে? ইয়েস, আই হ্যাভ প্রিপেয়ার্ড। তারপরেরটা কি বলবে? ইয়েস, আই প্রিপেয়ার্ড ইট। ঠিক আছে, এক মিনিট দাঁড়া, হ্যালো। না না না, আমি যাবো না, না না। তারপর তারপর ইয়েস আই প্রিপেয়ার্ড ইট। তারপরেরটা কি হবে? ইয়েস আই প্রিপেয়ার্ড ইট ইন নাইট। আর এটা ইয়েস আই হ্যাভ প্রিপেয়ার্ড ইট। ঠিক আছে, কিন্তু এখানে হ্যাভ হবে না, এখানে শুধু প্রিপেয়ার্ড ইট। বুঝতে পেরেছিস? এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ, ওই তো এখানে পয়েন্ট অফ টাইম বলেছে, ওই জন্য পয়েন্ট অফ পাস্ট টাইম হয়েছে বলে সিম্পল। দিয়েছে, ঠিক আছে। তাহলে পরেরটা কি হবে? হ্যাভ ইউ সিন সাচ এ নাইস মুভি? নো, আই হ্যাভ নট সিন সাচ এ নাইস মুভি। হ্যাঁ, কি হয়েছে? তারপরটা কি হবে? নো, আই হ্যাভ নট সিন সাচ এ নাইস মুভি। তারপরটা কি হবে? ইয়েস আই হ্যাভ সিন সাচ এ নাইস মুভি। তারপরেরটা কি হবে? ইয়েস আই স লাস্ট ইয়ার। ঠিক আছে, কারণ কি লাস্ট ইয়ার মানে কি পয়েন্ট অফ টাইম ডিনোট করে দিয়েছে, ঠিক আছে। তারপরেরটাও এরকম যে আই স ইট অনলি ইয়েস্টারডে, কালকেই দেখেছি। তারপরটা কি হবে? নো, আই হ্যাভ নট সিন, ঠিক আছে। তারপর হাউ লং হ্যাভ ইউ নোন ইউর গার্লফ্রেন্ড? তুমি তোমার গার্লফ্রেন্ডকে কতদিন ধরে চেনো? তাহলে কি হবে? আই হ্যাভ সিন হিম, আই হ্যাভ নোন হিম, আই হ্যাভ নোন হিম, কারণ কি সিন্স দেখ,
সিন্স বলেছে যখন থেকে আমি এসেছি, সিন্স আই অ্যারাইভড। হ্যাঁ, সিন্স আই অ্যারাইভড মানে কি এটা একটা পিরিয়ড অফ টাইম বলছে, কিন্তু ভালো করে দেখ, পিরিয়ড অফ টাইম বলছে যখন থেকে আমি এসেছি তখন থেকে এখনো অবধি। হ্যাঁ, আর তারপরেটা কি হবে, আই হ্যাভ আই আই আরেকটা কি হবে, আই নিউ, KNEW, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। দেখ এটা পয়েন্ট অফ টাইম বলে দিয়েছে, মানে যখন আমি কলেজে ছিলাম তখন, এটা তো পয়েন্ট অফ টাইম। কিন্তু তার আগেটা কি হবে, আই আই অ্যারাইভড ইন ইন্ডিয়া, আমি অ্যারাইভ যখন করেছি তখন থেকে এখনো অবধি। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে। তারপর তারপরটা কি আছে, সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট কি, একদম সিম্পল প্রেজেন্ট যেরকম সেরকম, কিন্তু জাস্ট অতীতের জিনিস, মানে কি অতীতের হ্যাবিচুয়াল অ্যাকশন, অতীতের কোনো হ্যাবিট। ঠিক আছে, তো এখানে কি বলা হয়, কি ধরনের কি ওয়ার্ড গুলো থাকে, অফেন, সেলডম, ইউজুয়ালি, ঠিক আছে, উড, তারপর নর্মালি, জেনারেলি, ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে, রেয়ারলি, ডেইলি, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো। তারপর তারপর কি আছে যে the tense is also used single act completed in the past define the point of time denoted by the ego before earlier, ঠিক আছে, এগুলো দিয়েও হয়। কিন্তু এই জিনিসটা মনে রাখবি, প্রেজেন্ট পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম, মানে আগে যেটা বললাম সেটা সিম্পল পাস্ট হয়ে যাবে। ঠিক আছে, আই নিউ হিম when I was at the college, এটা বললাম না, আই নিউ হিম। ঠিক আছে, মানে এটা পয়েন্ট অফ টাইম যেহেতু ডিনোট করা আছে, এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স হবে। হ্যাঁ, তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্স একদম সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স আমি কখন ইউজ করব, যখন দুটো অ্যাক্ট যেটা দুটোই পাস্টে হয়ে গেছে, কিন্তু আমাকে বোঝাতে হচ্ছে পাস্টে দুটো অ্যাক্টের মধ্যে এটা আগে হয়েছে এবং এটা পরে হয়েছে। ঠিক আছে, তো আগের আগের যেটা বোঝানো হয়, পাস্ট পারফেক্টের ডেফিনেশন হবে পাস্ট অফ পাস্ট। ঠিক আছে, মানে পাস্টের পাস্ট জিনিস। ঠিক আছে, তো তার মানে কি হবে, যেটা পাস্টে হয়েছে কিন্তু তার একটুখানি আগে হয়েছে। ঠিক আছে, দুটো অ্যাক্ট, তার মধ্যে একটা যেটা একটুখানি আগের পাস্ট, সেটাকে আমি কি বলবো, পাস্ট পারফেক্ট। যেমন যেমন দেখ এখানে আহ, এই যে এটা, দেখ, আই ফিনিশ দ্য বুক আফটার আই হ্যাড রিটার্ন ফ্রম দ্য কলেজ, তার মানে কি আমি আগে এসেছিলাম, তাই জন্য এখানে পাস্ট পারফেক্ট। তারপর আমি ফিনিশ করেছিলাম, দুটোই পাস্টে, কিন্তু একটা একটুখানি বেশি পাস্টে, তাই তো। আর কিছু কিছু জিনিস আছে, এভার, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, ইয়েট, সো, সো ফার, টিল নাও, বাই দ্য টাইম মানে কি আবার সেই বাই ইয়েস্টারডে, বাই ডে আফটার ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, এইরকম টাইপের। ঠিক আছে, আর বিফোর, এই ধরনের জিনিস, যেমন আই হ্যাড অলরেডি টেকেন মাই বেস্ট ব্রেকফাস্ট, মানে কি সে আমাকে যখন বলেছিল কথাটা তখন আমি অলরেডি খেয়ে নিয়েছিলাম, এরকম একটা সেন্স। ঠিক আছে, এরকম একটা সেন্স, যে আমি যখন আমাকে বলেছিল তার আগেই আমি খেয়ে নিয়েছিলাম। তারপর আই হ্যাড ফিনিশ দ্য বুক বিফোর হি কেম, তার মানে কি আগে কোনটা হলো, আগে হলো হচ্ছিল আই হ্যাড ফিনিশড, আমি হচ্ছিল আগে ফিনিশড হয়েছিল, তারপর হচ্ছিল তার সে আসার এসেছিল। আগে আমি বুঝতে পেরেছ? হ্যাঁ, বল বল। না, ওই মানেটা বলছিলাম যে তার আসার আগে আমি বইটা শেষ করে ফেলেছি। কোনটা আগে হয়েছিল, সে এসেছিল আগে নাকি আমি বইটা শেষ করেছিলাম আগে? বইটা শেষ করা। তার মানে বইটা শেষ করা আগে মানে হুম, হচ্ছিল হ্যাড রিটার্ন, হচ্ছিল হ্যাড ফিনিশড, হ্যাঁ। হচ্ছিল পারফেক্টে, তারপর সে এলো, হি কেম। ঠিক আছে, আচ্ছা, তারপর তারপর হচ্ছিল শি হ্যাড নোন মি ফর 2 ইয়ার্স। দেখ আমি বলেছি ফর যখন থাকবে, সিন্স যখন থাকবে, তার সাথে পারফেক্ট হবে। আর এটা যখন পার্টিকুলারলি তখন বলেছি যখন প্রিপোজিশন হিসেবে থাকবে তখন তো থাকবেই এরকম। ঠিক আছে, তখন এটা হ্যাড হবেই, হ্যাড অথবা হ্যাভ। ঠিক আছে, এবার এটা তোর বোঝাতে চাইছে, বাংলা মানে বোঝাতে চাইছে শি হ্যাড নোন মি ফর 2 ইয়ার্স, সে আমাকে চিনতো, এখন হয়তো সে মারা গেছে, বা এখন হয়তো সে এখানে নেই, তাই জন্য সে কথাটা বলা হয়েছে। টাইম এক্সপ্রেশন। রাইট, এটা টাইম এক্সপ্রেশন। ওকে, তারপর 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 আচ্ছা, তারপর কিছু কিছু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটার মানেগুলো বুঝতে হবে, যে কিছু কিছু জিনিস আক্ষেপের ক্ষেত্রে যখন ইউজ করা হয় তখনও পাস্ট পারফেক্ট ইউজ করা হয়। আই হ্যাড ওয়ান্টেড টু হেল্প মাই ব্রাদার, আমি আমার ব্রাদারকে হেল্প করতে চেয়েছিলাম, কিন্তু এখানে ব্র্যাকেটে কি লেখা আছে, বাট আই কুডেন্ট। ঠিক আছে, কিন্তু আমি হেল্প করতে পারিনি। ওকে, আই হ্যাড এক্সপেক্টেড টু পাস, আমি ভেবেছিলাম যে আমি পাস করব, কিন্তু ব্র্যাকেটে লেখা আছে বাট আই কুডেন্ট পাস, এরকম ব্যাপার। মাই সিস্টার হ্যাড হোপ দ্যাট আই উড সেন্ড হার মানি, আমার সিস্টার হোপ করেছিল যে আমি তাকে সেন্ড করবো মানি, কিন্তু আমি সেন্ড করিনি মানি।
বুঝতে পেরেছি? এগুলো হচ্ছে আক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসে ফিউচার। ফিউচার মানে কি? সেম জিনিস যেগুলো ফিউচারে হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর সিম্পল ফিউচার। তিনখানা জিনিসই হচ্ছিল প্রায় প্রায় একই লাইনে আছে, ঠিক আছে? আর এইগুলো কি দিয়ে বোঝানো হয়? সুন, শর্টলি, ইন এ ফিউ মোমেন্টস, টুমরো, প্রেজেন্টলি, ঠিক আছে? তারপর নেক্সট ইয়ার, এই ধরনের জিনিসগুলো দিয়ে বোঝানো হয় যে তুমি এটাকে সিম্পল ফিউচারে করো, ঠিক আছে? দে উইল প্লে দ্য ম্যাচ টুমরো, কালকে তারা খেলবে। ঋতু উইল টেক এ ফ্লাইট টু লন্ডন নেক্সট মান্থ, পরের মাসে নেবে, ঠিক আছে? এরকম ব্যাপার। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি বলছে? দিস টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট উইল প্রোগ্রেস উইথ এ পয়েন্ট অফ টাইম ইন দ্য ফিউচার। মানে কি? পয়েন্ট অফ টাইম, ভবিষ্যতের কোনো একটা পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হবে। যেমন, ভালো করে মানেগুলো দাদা বোঝার চেষ্টা বলছি, করুন। এই জিনিসটা যদি আমরা টেন্স না দেখে যদি ক্লজ হবে না? ক্লজ কি করে দেখবি? ঠিক আছে, ক্লজ তুই এই দেখ ক্লজ না, কন্ডিশন, কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশনে যখন কন্ডিশন আসবে। যে টেন্সটা করেছিল। হ্যাঁ, হ্যাঁ। দেখ, কন্ডিশনও তো টেন্সের মধ্যেই। তো আমি যখন টেন্স পড়াচ্ছি হ্যাঁ, তখন আমাকে এই জিনিসটা টাচ করতেই হবে। ভালো করে দেখ, যে শি উইল বি ওয়েটিং ফর মি, সে আমার জন্য ওয়েট করতে থাকবে। হোয়েন আই রিচ হার হোম, আমি যখন তার বাড়িতে পৌঁছাবো। তারপরটা, হোয়াট হুইল হি বি ডুইং হোয়েন ইউ ভিজিট হিম, তুমি যখন তাকে ভিজিট করবে তখন সে কি করবে, ঠিক আছে? কি করতে থাকবে, এরকম সেন্স। হ্যাঁ, কি করতে থাকবে, এরকম বলে না? আমি ভাবছি তুমি যখন ওকে দেখবে, মানে তুমি যখন ওকে দেখবে তখন ও কি করবে, ঠিক আছে? হয়তো সে আনন্দে পাগল হয়ে যাবে তোমাকে যখন দেখবে, এরকম বলি না মাঝে মাঝে? তো সেই সেন্সে এটা ইউজ করা হয়। তারপরে কি আছে? ইওর মাদার উইল বি ওয়ান্ডারিং হোয়ার ইউ আর, তুমি কোথায় আছো তোমার মা হয়তো চিন্তা করছে, ঠিক আছে? চিন্তা করতে থাকবে, এরকম। যাও যাও তাড়াতাড়ি বাড়ি যাও, এরকম বলি না অনেক সময়? তারপর, প্রবাবলি ইট উইল বি রেনিং, এটা হচ্ছিল হয়তো বৃষ্টি হতে থাকবে। হোয়েন ইউ রিচ ভোপাল, হয়তো আজকে আমি রওনা দিয়েছি কিন্তু ওখানকার আবহাওয়া ফোরকাস্ট বলছে কালকে বৃষ্টি হবে। তোমার বন্ধু বললো যে তুমি আজকে রওনা দিয়েছো, দেখো তুমি যখন পৌঁছাবে তখন বৃষ্টি হতে থাকবে, ঠিক আছে? তো সেই রকম অর্থে, হ্যাঁ। আচ্ছা, তারপর তো এই মানেগুলো দেখে নিবি একটু। তারপর ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স কখন ইউজ করা হয়? ভালো করে দেখ, দিস টেন্স ইজ ইউজড হোয়েন আউট অফ টু অ্যাকশনস। পারফেক্ট না, পারফেক্ট সবসময় এরকমই ইউজ করা হয় যে দুটো অ্যাকশন থাকবে। শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্টটা কি? প্রেজেন্ট পারফেক্টটা যেটা হচ্ছে হয়ে গেছে কিন্তু রেস্ট রয়ে গেছে। পাস্ট পারফেক্ট মানে কি? যেটা দুটো অ্যাকশন, যেটা একটুখানি বেশি পাস্ট, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট ইউজ করব। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কি? যেটা একটু বেশি ফিউচার, সেটার সাথে আমি ফিউচার পারফেক্ট ইউজ করবো। বুঝতে পারছিস ব্যাপারটা? যেমন, she will she will have already prepared food when I reach home, ঠিক আছে? তার মানে কোনটা আগে হবে? আগে রিচ হয়ে যাবে, আগে আগে রিচ হবে, নাকি আগে প্রিপেয়ার করবে ফুড? আগে প্রিপেয়ার করবে ফুড। তাই জন্য যেটা আগে সেটা হচ্ছিল সেটার সাথে সবসময় পারফেক্ট টেন্স ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরেরটা দেখ। আর সিন্স, ফর, হাউ লং, লং, হোল, এইগুলো ফর দ্য নেক্সট 2 ইয়ার্স, ফর বাই নাও, ঠিক আছে? সিন্স ইজ বার্থ, ঠিক আছে? এইগুলোর সাথে সবসময় আমি যখন বলেছি প্রিপোজিশন হিসাবে থাকবে, তখন এগুলোর সাথে সবসময় পারফেক্ট টেন্স ইউজ হবে। এবার পারফেক্ট টেন্স কিরকম ইউজ হবে সেটা সেন্সের উপর আসছে। সেটা পাস্ট পারফেক্ট ইউজ হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট ইউজ হতে পারে, অথবা ফিউচার পারফেক্ট ইউজ হতে পারে। কিন্তু যখন প্রিপোজিশন হিসাবে থাকছে তখন পারফেক্ট টেন্স ইউজ হতেই হবে। ওকে? তারপর তারপর আরেকটা জিনিস দেখ, এটা হচ্ছিল, এটা তিনটে টেন্সের একবারে বলা হয়েছে যে এটা খুব কম ইউজ হয়। হ্যাঁ, এটা মানেগুলোও দেখবি একটু অদ্ভুত ধরনের, কিন্তু ইউজ হয় মাঝে মাঝে। হ্যাঁ, বলছে যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি কি বলছিলাম এক্ষুনি? পারফেক্ট টেন্স, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসও তো হতে পারে, যেটা চলছে বা চলতে থাকবে, এইরকম। যেমন দেখ একটা জিনিস, কোনো একটা জিনিস কন্টিনিউয়াস প্লাস টাইম এক্সপ্রেশন, সেটাই না পারফেক্ট কন্টিনিউয়াস। আবার কোনো একটা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল পাস্ট তার সাথে টাইম এক্সপ্রেশন, সেটা হচ্ছিল পারফেক্ট, শুধুমাত্র পারফেক্ট। যেমন দেখ, এই জিনিসটা দেখ ভালো করে, আই অ্যাম ডুইং দিস সিন্স মর্নিং, ঠিক আছে? আমি সকাল থেকে অঙ্কটা কষেই যাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কি হবে যখন দুটো জিনিস অ্যাড হবে একসাথে? আই অ্যাম ডুইং দিস আর সিন্স মর্নিং, তাহলে কি হবে? আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং। আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং। তার মানে এই সেন্টেন্সটাকে তুই যখন পাবি তখন তোর মনে মনে দুটো ভাগে ভাগ করে নিবি, ঠিক আছে? এটা প্লাস এটা, যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে?
আই হ্যাভ বিন ডুইং দিস সিন্স মর্নিং, এটা বাংলা মানে কি? মানে আমি সকাল থেকে মানে আমি সকাল থেকে বলো বলো। এটা করে চলেছি, করে চলেছি। হ্যাঁ, মানে তারপর কাজটা শেষ হয়নি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? মানে সকালবেলা শুরু করেছিলাম, এখনো আমি শেষ করতে পারিনি, এরকম। তারপর তারপর আই ওয়াজ ওয়াকিং প্লাস ফর 30 মিনিটস, তাহলে আই হ্যাড বিন ওয়াকিং ফর 30 মিনিটস, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তার মানে আমি হাঁটছিলাম 30 মিনিট ধরে, মানে অতীতের কথা, অতীতে কিন্তু এখনো তো সেটা শেষ হয়নি। আমি হাঁটছিলাম 30 মিনিট ধরে, ওকে। তারপরটা দেখ, আই উইল বি ডুইং দিস, আমি এটা করতে থাকবো, আমি এটা করব বা করতে থাকবো ফর অল ডে লং, তাহলে কি হবে? আই উইল হ্যাভ বিন ডুইং দিস ফর অল ডে লং। বুঝতে পেরেছিস? মানে আমরা এরকম মাঝে মাঝে বলি না, এটা বাপরে এটা কি কঠিন অঙ্ক, তুমি যদি এটা আমাকে দাও না আমি তো সারাদিন ধরে করতেই থাকবো, ঠিক ওই সেন্সটা এটা। বুঝতে পেরেছিস? তারপরটা দেখ, হি গোজ ফর এ ওয়াক, ঠিক আছে? দেখ আগেরটা কি ছিল? আই অ্যাম ডুইং দিস, কিন্তু এখানে কি বলছে? হি গোজ ফর এ ওয়াক। আমি কি বলেছি? যখন সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবে তখন কিন্তু কোনো কোনো ইয়ে হবে না, মানে এটা হ্যাবিট বোঝাবে। এটার মানে কি? এটার বাংলা মানে হচ্ছে এটা, যে সে হাঁটতে যায়। হাঁটতে যায় মানে কি বুঝছিস? সে আজকেও হাঁটতে যায়, গতকালও হাঁটতে গেছিল, আর ভবিষ্যতে কালকেও হাঁটতে যাবে, ঠিক আছে? তার মানে এটা তার অভ্যাস, ফর 1 আওয়ার, ঠিক আছে? তাহলে এটার দুটো কাপলিং করে কি হবে? হি হ্যাজ গন ফর এ ওয়াক ফর 1 আওয়ার, ঠিক আছে? সে গেছে 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা হয়ে গেছে এখনো সে ফিরছে না, এটাই বোঝাতে চাইছে, ঠিক আছে? হি হ্যাজ গন ফর এ ওয়াক ফর 1 আওয়ার, ঠিক আছে? তার মানে এই সেন্টেন্সটা যখন তুই পাবি না, তখন তোর মাথায় দুটো জিনিস কাপলিং ঘুরবে, ঠিক আছে? একটা কি? হি গোজ ফর এ ওয়াক প্লাস ফর 1 আওয়ার, ঠিক আছে? তারপর হি ডিড দিস ফর হিজ হোল লাইফ, মানে কি? এটা সে করেছিল তার সারা জীবনের জন্য। এটা কি হবে কাপলিং করলে? হি হ্যাড ডান দিস ফর হিজ হোল ওয়াইফ, সরি হোল লাইফ, ঠিক আছে? তার মানে কি? সে সারা জীবনের জন্য সে এটা করেছিল, ঠিক আছে? হি উইল ডু দিস ফর হিজ হোল লাইফ, তার মানে কি? সে এটা করবে তার সারা জীবনের জন্য। হয়তো কোনো একটা সে নতুন কাজ পেয়েছে যেটা সে সারা জীবন এত ভালো লেগেছে যে সারা জীবনের জন্য করবে। হয়তো সে রাইটিংটা প্যাশন হিসেবে গ্রহণ করেছে, ঠিক আছে? তো হি উইল হ্যাভ ডান দিস ফর হিজ হোল লাইফ, সে সারা জীবনের জন্য এটা করবে, ঠিক আছে? আর আগেরটার পার্থক্য কি ছিল? সারা জীবনের জন্য করতে থাকবে, এইটুকু সামান্য পার্থক্য, বুঝেছিস? তাই জন্য এটা খুব রেয়ার ইউজ হয়, খুব রেয়ার, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছিল গল্প। হুম। আচ্ছা, এইবার মজার জিনিসে আসি, হ্যাঁ? এইগুলো তো সব প্রিভিয়াস ইয়ার, দেখছি ওইগুলো যদি শেষ হয়ে যায় তারপর আমি এগুলোতে আসবো। কিন্তু এগুলোতে আসার আগে যেইগুলো যেগুলোতে অ্যান্সার করা নেই সেগুলো তোরা আমাকে বলবি, ওকে? যেমন যেমন এইগুলো দেখ, এগুলোতে অ্যান্সার কিন্তু মার্ক করা নেই, হ্যাঁ? তো আমাকে এতক্ষণ আমি কেন রিভাইজ দিলাম? কারণ কি এগুলো যেন তোরা নিজের থেকে বলতে পারিস, ঠিক আছে? বল, প্রথমটা কে বলতে পারবি? প্রথমটা পড়বে অর্পণ, পড়বে। হ্যাঁ দাদা, হি হি রিমেম্বার visa will be expired in a month. তার মানে মানে উম, তার মানে যে তার ভিসা উইল বি এক্সপায়ার্ড ইন এ মান্থ, মানে 1 মাসের মধ্যে তার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে, তাহলে ভুল কোথায় আছে? ধর এরকম করে দেওয়া আছে, হ্যাঁ, এরকম করে দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে নো এরর, ঠিক আছে? বল কোথায় ভুল আছে? দেখ ভালো করে। এটা রিমেম্বার হবে, হি রিমেম্বার হবে, ওটা কেন প্রেজেন্টে এটা হবে। রিমেম্বার হবে? এটা যদি রিমেম্বার করি এটার মানে কি হবে? হি রিমেম্বার দ্যাট হিজ ভিসা উইল বি এক্সপায়ার ইন এ মান্থ, কোনো মানেই দাঁড়াচ্ছে না। ও না, হি, ওটা তো উইল বি এক্সপায়ার্ড। তাহলে কি উইল বি হবে? হি এক্সপায়ার্ড আছে রিমেম্বার্ড প্রেজেন্ট। আছে, তার মানে কি এটা পাস্টে আছে, তাহলে এটা ফিউচারে তো হতে পারে না, তার পাস্ট কন্ডিশন ইউজ হবে, ঠিক আছে? উড, তার মানে কি সে রিমেম্বার করেছিল, সে মনে করেছিল যে তার ভিসাটা এক্সপায়ার হতে চলেছে 1 মাসের মধ্যে। বুঝতে পেরেছিস? হ্যাঁ কিনা?
আচ্ছা পাস্ট আছে, এখানে ইয়ে পাস্ট হলো আছে। এটা তোমার ফার্স্ট আছে, এটা ওটা উড হবে। হ্যাঁ ন্যারেশন চেঞ্জ হয়ে এক্স্যাক্টলি, ন্যারেশন চেঞ্জে এরকম হয়, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জ যখন করাবো তখন আমি বোঝাবো, হ্যাঁ? তারপর তারপরেরটা পড়বে শুভ। Ahmed has been working for 3 times. এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতন করে লিখেছে। তাহলে কি হবে? 3 times. এটা বাংলাটা কি হবে বল? আহমেদ 3বার এই অস্কার নমিনেটেড মুভিটা দেখছে। দেখছে, রাইট, ভেরি গুড। দেখছে, কিন্তু দেখছে হবে নাকি দেখেছে হবে? দেখেছে। তাহলে কি আহমেদ হবে? Ahmed has watched the Oscar nominated movie film 3 ভেরি times. গুড, সিএইচইডি হবে, ওয়াচড। তার মানে কি, এটার মানে কি দেখেছে, নট দেখছে। মানে এটা যেটা দিয়ে দিয়েছিল সেটার মানে কি বোঝাচ্ছিল, আহমেদ মানে সে দেখে, সকাল থেকে বা কিছু একটা জিনিস দেখছে, এখনো হ্যাঁ, চলছে। কিন্তু ওটার কোনো মানে বোঝাচ্ছে না। এটা আমি কি বলবো, যে দেখেছে। তার মানে কি, হয়তো আগের মাসে একবার দেখেছে, এই মাসে একবার দেখেছে, আর আজকে একবার দেখেছে, এইরকম দেখেছে, রাইট? তারপর নেক্সট বলবে, কে বলবে? রিতম বলবে। The naval officers successfully fought the pirates who had looted and plundered for many years. The plundered মানে প্ল্যান্ডন মানে লুণ্ঠন, ঠিক আছে, লুট করছে। আচ্ছা নেভেল অফিসার্স যারা ছিল তারা সাকলি পাইরেটসদের সাথে লড়লো, মানে জলদস্যুদের সাথে লড়লো, এবং হু হ্যাড লুটেড এন্ড প্লান্ডার্ড ফর যারা নেভেল যারা এত বছর ধরে লুট করে যাচ্ছিল। তাহলে কি হবে? দেখ, এখানে একটা জিনিস সেন্স বুঝিয়েছে, ফর মেনি ইয়ার্স, ঠিক আছে? তার মানে কি, নেভাল অফিসাররা সাকসেসফুলি ফর দা, মানে কি লড়াই করেছিল এটা পাইরেটসদের, নো এরর হবে। জলদস্যুদের প্রেজেন্ট বিরুদ্ধে, ইনডিফিনিট প্লাস জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করেছিল, যারা লুট করত এবং লুণ্ঠন করত, ঠিক আছে? তার মানে কি, করত ফর মেনি ইয়ার্স, ফর মেনি ইয়ার্স যেই বলে দিয়েছে না, এটা সেন্স ঘুরে গেছে। হ্যাড লুটেড, হ্যাড প্ল্যান্ডার্ড হবে না, হ্যাড বিন লুটিং অ্যান্ড প্ল্যান্ডারিং, ঠিক আছে? মানে করছিল হ্যাঁ যাদের, যারা, তাদের, দেখ, হু হ্যাড বিন লুটিং অ্যান্ড প্ল্যান্ডারিং, তার মানে কি, যারা লুট লুট চালাচ্ছিল এবং প্ল্যান্ডার করছিল, মানে ধ্বংস করছিল। এই কেসটা ধ্বংস করছিল, নট করেছে। প্ল্যান্ডার মানে কি, করেছে, কিন্তু হ্যাড বিন ডুইং দিস মানে কি, ফর মেনি ইয়ার্স। সবসময় না এই জিনিসটা মনে রাখবি, হ্যাড বিন ডুইং দিস ফর মেনি ইয়ার্স। আমি কি বললাম? হ্যাড বিন ডুইং, দেখবি অনেক ক্ষেত্রে আসবে ফর মেনি ইয়ার্স। বুঝতে পেরেছিস নাকি না? হুম হুম যেখানে ফর মেনি ইয়ার্স আসবে সেখানে হ্যাড বিন ডুইং আসার চান্স খুব ম্যাক্সিমাম, ঠিক আছে? তারপর নেক্সট হুম চারেরটা কে বলবে? ইয়ে বলবে, সৌম্যজিৎ আছে। না, সৌম্যদীপ নেই দাদা, ও তাহলে হচ্ছিল, বল বল, তুই বল। It indicates that the number of drug addicts grew day by day. তাহলে কি হবে? Survey indicates that number of drug এর সাথে ফিউচার হবে। দ্য অ্যাডিক্ট উইল ডে বাই ডে গ্রো ডে বাই ডে। পারফেক্ট টেন্স আসবে মনে হচ্ছে একটা, মানে দিনের পর দিন হচ্ছে যেটা, সেটা বোঝাচ্ছে এখানে। আচ্ছা, ভালো করে দেখ, এটা ড্রাগ হচ্ছিল, এটা হচ্ছে অ্যাডিক্টেড। গ্রিউ আছে, তো এটা গ্রিউ আছে, গ্রো, গ্রিউ, গ্রোন, ঠিক আছে? গ্রো, GROW মানে বাড়া, GREW গ্রিউ মানে বেড়েছিল, GROWN গ্রোন মানে হচ্ছিল মানে পারফেক্ট, তাই তো? তো এই রিসেন্ট সার্ভে ইন্ডিকেটস, দেখায়, ঠিক আছে, দেখাচ্ছে, দ্যাট, যে দ্য নাম্বার অফ ড্রাগ অ্যাডিক্ট, এটা তুই আর গ্রোয়িং দিতে পারিস, আর গ্রোয়িং ডে বাই ডে এরকম দিতে পারিস, ঠিক আছে? বা এরকম দিতে পারিস, গ্রোস, GROWS, অথবা আর গ্রোয়িং, ঠিক
ঠিক আছে? তার মানে কি ভালো করে বাংলাটা কর, তাহলেই তুই বুঝতে পারবি। তার মানে কি রিসেন্ট না না, সার্ভেটা উইল দিলে দেখাচ্ছে। হবে না, ফিউচারে বাড়তেই আছে দিনের পর দিন। উইল দিয়ে কেন হবে? উইল দিয়ে তো বাড়বে এটা বোঝাচ্ছে উইল দিয়ে। এই একটা রিসেন্ট সার্ভে করা হয়েছিল, যেটা দেখাচ্ছে, ইন্ডিকেটস মানে দেখায়, যেটা দেখায় যে নাম্বার অফ অ্যাডিক্টস, ড্রাগ অ্যাডিক্টস বাড়ছে, এরকম বাড়ছে ডে বাই ডে। তার মানে কি হুম গ্রোস ডে বাই ডে অথবা আর গ্রোয়িং ডে বাই ডে। আর গ্রোয়িং আরো পারফেক্ট, ঠিক আছে? আর গ্রোয়িং ডে বাই ডে। কি আছে অ্যান্সারে দেখি? ইজ গ্রোয়িং, ঠিক আছে? ইজ গ্রোয়িং কেন হলো, আর গ্রোয়িং কেন হলো না বলতো? মানে ইয়ে কাউন্ট আনকাউন্টেবল মানে ভুল কথা। দেখ, এখানে এইটুকু ক্লজ নেই, দ্যাট এর পর তো এটা ক্লজ শুরু হচ্ছে, তাহলে দা এর পর সাবজেক্ট, হ্যাঁ? এটা কি প্রিপোজিশন, এটা কি অবজেক্ট। তাহলে কি অবজেক্ট নিয়ে আমি গ্রোথ করব, নাকি সাবজেক্ট নিয়ে আমি গ্রোথ করব? তাহলে নাম্বারটা হচ্ছিল সাবজেক্ট এখানে, তাহলে হচ্ছিল আর গ্রোয়িং হবে না, ইজ গ্রোয়িং। দা নাম্বারটা হচ্ছিল সাবজেক্ট, বুঝতে পেরেছিস? সিঙ্গুলার সাবজেক্ট, হ্যাঁ 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 ঠিক আছে? তারপর নেক্সট পাঁচেরটা, হ্যাঁ, পাঁচেরটা বলবে হচ্ছিল অর্পণ বলবে। he said that he will be meet at the restaurant. তাহলে he কোথায় বলেছে বলেছে? সে বলেছে he will be meet me he will meet me at the restaurant. He said that আগে কিন্তু আমরা এরকম একটা করে এসেছি, ঠিক আছে? ভালো করে ভেবে চিন্তে বলবি। বলেছিল যে মতন। দেখ, এখানে রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় কি? রিপোর্টিং ভার্ব। সেই met সেইটা কিসে আছে? পাস্টে আছে, তাই তো? he will be made হবে made হবে কি হি উড বি, হি উড বি হবে। would be meet তাহলে হবে would be meet উড বি তো বি তো হবেই না, উড ছেড়ে দে, মানে উড মিট মি কি হবে না? অ্যাট দ্য রেস্টুরেন্ট। উড মিট, ঠিক আছে? উইল হবে না, এক এক স্টেপ পেছনে চলে যাবে। কারণ কি এখানে রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে, তাই না? হুম তার মানে কি সে আমাকে সে মিট বলেছিল যে করবে। সে আমার সাথে রেস্টুরেন্টে মিট করবে। রাইট, সে বলেছিল যে সে আমার সাথে রেস্টুরেন্টে মিট করবে। হ্যাঁ, তারপর নেক্সট ছয়টা। he will কে be বলবে? meet. বলবে, রিকাম বলবে। Krupa and Kavya studied in the day. So does Krupa and Kavya studied in the English public school. So does Kamya. আচ্ছা, কৃপা আর কাভিয়া দিল্লি পাবলিক অ্যান্ড সো ডাজ কামিয়া, মানে কামিয়া কি করে? বলছে যে কৃপা আর কাভিয়া হচ্ছিল স্টাডিড মানে পড়তো দিল্লি পাবলিক স্কুলে, অ্যান্ড সো ডাজ কামিয়া মানে কি, এবং কামিয়াও তাই করে, তাই পড়ে, মানে দিল্লি পাবলিক স্কুলেও পড়ে, মানে পড়ে, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখ, প্রথমটা বলে দিয়েছে স্টাডিড, আর তারপরটা বলে দিয়েছে ডাজ। তো দুটো কি একসাথে মিশছে? তার মানে কি কৃপা না, আর যদি ডিড আমরা হবে। হ্যাঁ, তাহলে কি হবে? ডিড হবে, তাই তো? সো ডিড কামিয়া। যদি ওটা প্রথমেরটাকে ঠিক করতে চাই। হ্যাঁ, তাহলে তুই প্রথমেটাও ঠিক করতে পারিস, কৃপা এন্ড কাভিয়া স্টাডিজ ইন হচ্ছিল, স্টাডিজ ইন হচ্ছিল দিল্লি পাবলিক স্কুল, অ্যান্ড সো ডাজ তাহলে ওটা স্টাডি হবে না স্টাডি হবে, স্টাডি, কারণ কি দুজন আছে। আর হুম, সব থেকে ভালো হয় যে এইটাকে আমি স্টাডিডই লিখবো, আর এখানে ডিড, তার মানে বাংলা মানে কি বোঝাচ্ছে? যে ওরা দুজনেও পড়তো এবং তার সাথে সাথে কামিয়াও পড়তো, ঠিক আছে? পড়তো, অতীতের কথা বলেছে, হ্যাঁ ঠিক আছে? তারপর next। although I have Although I have never, বলো বলো রিতম বলো আচ্ছা আচ্ছা, although I have never seen the girl before, I recognized her at once from her photograph. যদিও আমি তাকে কোনোদিনও দেখিনি, আহ, আমি তাকে ফটোগ্রাফি। তাহলে ভালো করে দেখ, এখানে আগে যেটা বলেছিলাম, এখানে হ্যাভ আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, মানে কি প্রেজেন্ট আছে, প্রেজেন্ট। পারফেক্ট কিনা পরে দেখবো, প্রেজেন্টে আছে।
আর আই রেকগনাইজ, এটা কিসে আছে? পাস্টে আছে। তাহলে কি হবে? অলদো আই হ্যাড নেভার সিন দ্য গার্ল বিফোর, আমি দেখিনি কোনোদিনও, ঠিক আছে, আমি দেখেছিলাম না কোনোদিনও, কিন্তু আমি চিনে নিয়েছিলাম তাকে ফ্রম হার ফটোগ্রাফ অ্যাট ওয়ান্স, মানে কি সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছিস? হুম। কিন্তু আর কি দুটো হবে এখানে? দুটো একটা পাস্ট একটা ওই প্রেজেন্টে। প্রেজেন্ট পারফেক্টে আমরা পাস্ট পারফেক্টে করেছিলাম না, দুটোর মধ্যে একটা অতীতেরও অতীত থাকবে। তার মানে আমি কি বললাম যে এখানে পাস্ট করতে হবে। প্রথম কথা যে একটা যখন সেন্টেন্সে একটা ওয়ার্ড আছে পাস্টে, তখন বাকি জিনিসগুলো পাস্টে করতে হবে, ঠিক আছে? যেমন আমি এখানে দেখে নিলাম রেকগনাইজড আছে, ইডি আছে, তো আমি তখন বুঝে নিলাম বাকি সেন্টেন্সটাও কিন্তু আমাকে পাস্টেই করতে হবে, তো হ্যাভ হবে না। আই হ্যাড হ্যাড, করতে হবে। তারপর During the last few years, the company works hard to modernize its image. তার মানে কি? Last চেষ্টা করছে তাকে মানে ইমেজটাকে মডারাইজ করার জন্য। আচ্ছা, During the তাহলে last few এখানে years, আমি the এখানে আমি কি করব? company works hard. এটা তো ফার্স্ট works hard to modernize its image. এটা ঠিক আছে তো মনে হয়। ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স ধরে দ্য কোম্পানি ওয়ার্কস হার্ড, না কি না, করে ঠিক আছে? প্রথমেরটা তো পাস্টে আছে, তারপরেরটা প্রেজেন্টে আছে। লাস্ট ফিউ ইয়ার্স বলেছে। কোথায় পাস্ট আর প্রেজেন্টে আছে? লাস্ট ফিউ ইয়ার্স, দেখ দ্য থার্ড, দেখ একটা এইটা জিনিস ভালো করে দেখ, ডিউরিং দ্য কিছু বছর ধরে, ঠিক আছে, এটা এটা বুঝতে পারছিস তো? ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স, এটা কি বুঝতে পারছিস? এটা বাংলা মানে হচ্ছে কিছু বছর ধরে করার চেষ্টা করছে। তার মানে না এখানে একটা কন্টিনিউয়াস টেন্স আছে, ঠিক আছে, কন্টিনিউয়াস ভাব আছে, যে করে চলেছে, ঠিক আচ্ছা, আছে? the company has been working hard ভেরি to গুড, modernize এরকম its হবে, ঠিক আছে, image. হ্যাজ বিন ওয়ার্কিং, ঠিক আছে, এরকম যে করে চলেছে, এই জিনিসটা, এই সেন্সটা আমি তোদের মধ্যে আনতে চাইছি। ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স, কিছু বছর ধরে এইরকম চেষ্টা করে চলেছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? হ্যাঁ, আরেকটা কি আছে? আরেকটা ওয়ার্ক হার্ড, আরেকটা কি আছে? ওয়ার্ক হার্ড মানে ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স, ঠিক আছে, এখানে ওয়ার্ক হার্ড বলেছে বটে, কিন্তু এই ওয়ার্কিং সেন্সটা যেটা বলছি আমি, এইটাই লাগবে কাজে, ঠিক আছে? হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, অথবা এরকম কিছু, যে হ্যাজ বিন ওয়ার্কিং হার্ড, কিছু লাস্ট বছর ধরে করে চলেছে, ঠিক আছে, এরকম ব্যাপার। তারপর নয়টা, মানে দুটো হতে পারে তো এখানে, ওই যেটা বললে দুটোই হতে পারে, তাই তো? দুটোই হতে পারে। ডিউরিং দ্য লাস্ট ফিউ ইয়ার্স দ্য কোম্পানি হ্যাঁ, ওয়ার্কস হার্ড কখনোই হবে না, এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে? হুম হুম তো যদি এইরকম থাকে, এই পার্টেই ভুল হবে, ঠিক আছে, এইটুকু পার্টেই ভুল হবে, হুম। ঠিক আছে? হ্যাজ বিন ট্রাইং, এরকম, হ্যাজ বিন ডুইং, এরকম, ঠিক আছে? তারপর নয়টা, নয়টা পর অর্পণ কর। Greatly, to our surprise, we find that the ringleader was lame. মানেটা বুঝতে পারছি না। গ্রেটলি টু আওয়ার সারপ্রাইজ মানে কি? আমরা খুব অবাক অবাক হয়ে দেখলাম, ঠিক আছে, যে যে রিং মাস্টার ছিল, যে এত সুন্দর খেলা দেখাচ্ছিল, সে তো খোরা, নিজে খোরা, কিন্তু তাও এত সুন্দর খেলা দেখালো। We find. আচ্ছা, তাহলে এটা ফাউন্ড হবে, এটা কি হবে? উই ফাউন্ড দ্যাট হবে। ভেরি গুড, ঠিক আছে, উই ফাউন্ড দ্যাট, ঠিক আছে, গ্রেটলি টু আওয়ার সারপ্রাইজ উই ফাউন্ড দ্যাট, কারণ কি এখানে ওয়াজ আছে, তাই জন্য এখানে ফাউন্ড হবে, ঠিক আছে? মজা। তারপর হুম। নেক্সট 10 হচ্ছে রিতম বলবে। I have got your letter yesterday and felt happy to learn of your recovery. I have got your letter. কি বলে আছে? বলেছে বাকি হ্যাড হবে দাদা। প্রেজেন্ট পারফেক্টের সাথেও টাইম এক্সপ্রেশন, পয়েন্ট অফ টাইম বসে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছিল একজন বলেছে হ্যাড হবে, বাকি বল। Felt happy to learn. এটা হবে আই গট ইউর লেটার ইয়েস্টারডে। ভেরি গুড, আই গট ইউর লেটার ইয়েস্টারডে, কারণ কি পয়েন্ট অফ টাইম ডিনোট করা আছে, তার সাথে হ্যাভ হবে না,
কি হবে? জাস্ট সিম্পল পাস্ট হবে। বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট ও পারফেক্ট প্লাস পয়েন্ট অফ টাইম। তারপর নেক্সট বলবে, রিতম বলবে 11টা। it had laid in the closest for a week before we found it. It had laid in the closest for a week before we found it. মানেটা আচ্ছা, ক্লোজেট মানে হচ্ছিল আলমারি, ঠিক আছে? আলমারিতে এটা পড়েছিল এক এক সপ্তাহ ধরে, আমাদের খোঁজার আগে অবধি, ঠিক আছে? তারপর আমরা সেটাকে খুঁজে বার করলাম, ঠিক আছে? তার আগে এটা এক সপ্তাহ ধরে পড়েছিল। এটাও তো ওই পয়েন্ট অফ টাইম দিয়ে দিয়েছে, ওটা সিম্পল হ্যাঁ পাস্ট। সিম্পল পাস্ট। তাহলে কি হবে? Laid হবে তাহলে। ভালো করে দেখ, এটা সিম্পল পাস্টে হবে না। তার কারণ কি হবে? এটা এই কারণ সেন্সটা ওটা দিচ্ছে, পাস্ট এটা তো পারফেক্ট। ফরে উইক আছে, এটা কোথায় তোর পয়েন্ট অফ টাইম দিয়ে দিয়েছে বল? এটা এইরকম হবে যে এটা হ্যাঁ পড়েছিল মানে একটা কন্টিনিউয়াস টেন্সে, ইট হ্যাড বিন লাইং, এটা পড়েছিল এক সপ্তাহ ধরে, যার আগে আমরা তাকে খুঁজে বার করলাম, যার পরে আমরা তাকে খুঁজে বার করলাম, ঠিক আছে? খুঁজে বার করার আগে এটা এক সপ্তাহ ধরে পড়েছিল একভাবে। পড়েছিল মানে কি? একটা কন্টিনিউয়াস টেন্স দিচ্ছে। ইট হ্যাড বিন লাইং। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? আচ্ছা দাদা, বলছি ওই পয়েন্ট অফ টাইম সবসময় পারফেক্টের সাথে আসবে? পয়েন্ট অফ টাইম সবসময় পারফেক্টের সাথে আসবে কেন? এরকম তো কখনো বলিনি আমি। আমি কি বলেছি? যখন সিন্স আর ফর মানে টাইম এক্সপ্রেশন দেবে, তখন তার সাথে পারফেক্ট যাবে। বেশিরভাগ সময় পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে অথবা পারফেক্ট টেন্সও হতে পারে, এটা আমি বলেছি। যেমন দেখ, হুম, এখানে ফর এ উইক আছে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। ফর এ উইক আছে, এর সাথে হ্যাড লেইড হতে পারতো, কিন্তু আমি বলছি হ্যাড বিন লেইং আছে, হবে। তার কারণ কি? এই সেন্সটা এটা দিচ্ছে যে এক সপ্তাহ ধরে পড়েছিল, হুম, ঠিক আছে? ঠিক আছে। তারপর 12টা। 12টা বলবে হচ্ছে অর্পণ বলবে। Yeah. In him. অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম, তার মানে কি? আরেকটা খুব বড় ধরনের পরিবর্তন যেটা আমি তার মধ্যে নোটিস করেছিলাম nowadays is that he avoids speaking to me, সে আমার সাথে কথা বলতে সংকোচ বোধ করে বা আমাকে এড়িয়ে চলে। এটা হচ্ছে এর বাংলা। এবার বল কি আছে। এখানে nowadays আছে, ঠিক আছে? তাহলে nowadays এর সাথে কি হবে? না, another baffling change প্রেজেন্ট। I notice in him, ঠিক আছে? নোটিস, not noticed। I notice in him another baffling change that I notice in him nowadays, আজকাল আমি যেটা দেখছি, ঠিক আছে, যে সে আমার সাথে কম কথা বলে। বুঝতে পেরেছিস? হুম হুম, এটা প্রেজেন্টে মানে বোঝাচ্ছে এটা। আই নোটিস যেটা। 13টা বলবে হচ্ছে দাদা এখানে চেঞ্জেস হবে না? চেঞ্জেস কোথায়? another baffling, another বলছি বলেছে, আরেকটা। another মানে কি? আরেকটা পরিবর্তন আমি যেটা দেখতে পাচ্ছি, আরেকটা মানে সিঙ্গুলার সেন্সেই বলেছে, তো চেঞ্জই হবে, ঠিক আছে? তারপরটা 13টা I বলবে have হচ্ছে শুনো। I seen. I seen the film last year, but I do remember it. I did remember its story. ভুল। আর অন্য কেউ চেষ্টা কর। দেখেন লাস্ট ইয়ার আছে, তাই তো? এখানে I কি saw হবে? the film last year. ভেরি গুড। তার মানে এখানে আই হ্যাভ সিন হবে না, যেহেতু পয়েন্ট অফ Saw, টাইম saw. দিয়ে দিয়েছে। আই স দ্য ফিল্ম লাস্ট ইয়ার, ঠিক হ্যাঁ আছে? আমার ওই ভার্বটা ভুলে গেছে, স হতো। ঠিক আছে, তারপর 14টা কে বলবে? 14টা বলবে অর্পণ। The officer has given orders to his soldier yesterday. তাহলে Yesterday মানে এখানে পয়েন্ট অফ টাইম। এটা পয়েন্ট অফ টাইম হচ্ছে, দেখ পয়েন্ট অফ টাইম তুই পরে ভাববি, ঠিক আছে? আগে তুই এটা ভাব যে, সেন্সটা বোঝাচ্ছে, সেন্সটা কি বোঝাচ্ছে সেটা। হ্যাঁ, সেন্সটা কি বলছে? The officer has given order to his soldier yesterday.
মানে গতকাল অফিসার অফিসার সোলজারকে অর্ডার দিয়েছিল হ্যাঁ গতকাল। প্রথম কথা আমি তোকে বলছি তাহলে আকাশ, যে ইয়েস্টারডে যেহেতু বলা আছে, কালকের কথা বলা আছে, তাহলে হ্যাজ কেন হবে, হ্যাড হবে। ঠিক আছে, ঠিক হুম আছে, প্রথম কথা। এবার তারপর আমি ভাবছি যে ইয়েস্টারডে বলা আছে, তার মানে এটা তো পয়েন্ট অফ টাইম বলা আছে, তাহলে হ্যাড হবেই না, গেভ হবে, গেভ। দ্য অফিসার গেভ অর্ডার্স টু হিজ সোলজার ইয়েস্টারডে। বুঝতে পেরেছিস? হুম। প্রথমে ওইটাই বলতাম। ঠিক আছে, তার মানে আমি কিন্তু ডাইরেক্ট গেভে আসছি না, আমি কিন্তু হ্যাজ আচ্ছা গিভেনের জায়গায় প্রথমে হ্যাড গিভেন করছি। তার কারণ কি, পাস্ট টেন্স আছে। তারপর আমার মাথায় আসছে যে এটা পয়েন্ট অফ টাইম দেওয়া আছে, তাহলে গেভ হবে। ঠিক আছে, প্রথমেই ডাইরেক্ট বলছি না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে দাদা। তারপর তারপর এটা বলবে রিতম। I didn't receive any letter from my parents for the last 2 months. I did not receive any letter এটা from আমি বলবো একটা, আই হ্যাভ নট রিসিভিং এনি লেটার ফ্রম মাই প্যারেন্টস লাস্ট 2 months. কি বলি? আই হ্যাভ নট I had not, sorry. I have not receiving any letters for my parents for last 2 months. এরকম কখনো হতে পারে? আই হ্যাভ নট রিসিভিং, এটা কোথায় পড়েছিস? আই হ্যাভ নট না, I have not been receiving any letter. তার থেকে ভালো এটা হয় না, আই হ্যাভ নট রিসিভড এনি লেটার, এটা বলা। ওটা পা- তার মানে কি, আমি রিসিভ করিনি লাস্ট 2 মাস ধরে কোনো লেটার। ঠিক আছে, তাহলে এখানে কি একটা টাইম এক্সপ্রেশন দিয়ে দিয়েছে ফর লাস্ট 2 মান্থস, তাই জন্য এখানে কি হবে, হ্যাভ নট রিসিভড এনি লেটার। ঠিক আছে, হ্যাভ নট রিসিভড। ওকে, তারপর ষোলোটা। পারফেক্টের কিছু। হুম, ষোলোটা বলবে, শুভ বল। Ram. Rama threw some water on the electric heater when it catch fire and got shocked. তার মানে রামা কিছুটা জল ছুঁড়েছিল, থ্রিউ, থ্রো, এটা থ্রিউ, ক্যাচ থ্রোন। হবে, ইডি যোগ হবে, ক্যাচড হবে। when it caught, caught। ঠিক আছে, ক্যাচড ও হয় না, কট। ঠিক আছে, কট। ঠিক ক্যাচ আছে, করা। তারপর 17টা বলবে, প্রীতম বলবে। Gently and gave him fullest loyalty, yet he has his own independent way of thinking. জয়েশ তার গুরুকে খুব ভালোবাসতো। ভালো করে দেখ, এখানে লাভড আছে, এখানে গেভ আছে, তার মানে কি দুটোই পাস্ট টেন্স আছে, আবার এখানে হ্যাজ আছে। তাহলে হি হ্যাড হবে। অ্যাড হবে। তাহলে হি হ্যাড হিজ ওন ইন্ডিপেন্ডেন্ট ওয়ে অফ থিঙ্কিং। এটার বাংলা মানেটা আমাকে বল। জয়েশ জয়েশ লাভ হিজ গুরু ইমেন্সলি। জয়েশ তার গুরুকে খুব ভালোবাসতো এবং গেভ লয়ালটি মানে পুরোপুরি তার প্রতি আহ, আনুগত্য ছিল এবং ভেরি গুড। হি হ্যাড হিজ ওন ইন্ডিপেন্ডেন্ট ওয়ে। ইয়েট মানে যদিও, ইয়েট মানে হচ্ছে দাদা ওই তত, যদিও না, যখন হবে না দাদা। যদিও যদিও তার নিজের একটা ভাবনা ছিল। ঠিক আছে, নিজের একটা, নিজের মতো একটা ভাবনা ছিল। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারপর তারপর 18টা বলবে হচ্ছিল ইয়ে, অর্পণ বল। While Mahendra was away on a long official tour, his office an important letter which was marked urgent. কারণ While হচ্ছে Mahendra যখন, যখন মহেন্দ্রা বাইরে ছিল, হোয়াইল মানে কি যখন, যখন ইয়ে বাইরে ছিল, তখন একটা রিসিভ লেটার করলো যেটা মার্ক করা ছিল আর্জেন্ট বলে। was away on a long official tour, received হবে এখানে দাদা। ভেরি গুড, ঠিক আছে, তার মানে ওয়াজ অ্যাওয়ে ছিল, তার মানে এখানে রিসিভড হবে। ঠিক আছে, রিসিভড। ঠিক আছে, তারপর 19টা কে বলবে? 19টা বলবে হচ্ছে শুভ বলবে। We really wanted to go out the park, but we were told not to go out. It is rain. তার মানে কি বলা আছে? আমরা রিয়েলি পার্কে যেতে চেয়েছিলাম, তবে আমাদের না বলা হয়েছিল কারণ তখন বৃষ্টি হচ্ছিল। রাইট, তো তার মানে কি হবে?
বলছে উই রিয়েলি ওয়ান্টেড টু গো টু দ্য পার্ক, আমরা যেতে চাইছিলাম, আমরা সত্যিকারের আমরা বাইরে পার্কে যেতে চাইছিলাম, বাট উই ওয়ার টোল্ড নট টু গো আউট, কিন্তু আমাদের বলা হয়েছিল যেন আমরা বাইরে না যাই, ইফ ইট রেন্স, তাহলে যদি এটা তো বৃষ্টি নো ইরোরই হয়। হবে, হ্যাঁ তাহলে নো ইরোর হবে না? দেখ ভালো করে, এখানে ওয়ান্টেড আছে, এখানে উই ওয়েন্ট ওয়্যার আউট হবে, টোল্ড আছে, আর এখানে ওয়েন্ট রেন্ট আউট আছে, হবে, তাহলে কি হবে? তাহলে এটা ওয়েন্ট আউট হবে। ওয়্যার নট টু গো আউট, না না, এখানে ইনফিনিটিভ আছে তো, টু গো, কোনো সমস্যা ও নেই। ঠিক আছে, এখানে সরি, কি আছে, এখানে ভার্ব কি আছে, রেন্স, ইফ ইট রেন্স। ঠিক আছে, তাহলে কি হবে, রেন্ড, RAINED, ঠিক আছে, ইফ ইট রেন্ড, বুঝতে পেরেছিস? মানে পাস্টে চলে যাবে। ফার্স্টে তোকে দেখতে হবে সেন্টেন্সটা, বাকিগুলো ধর দুটো জিনিস পাস আছে, রেঞ্জটাকে আমি ভার্ব, বৃষ্টি পড়া ভার্বটা অতটা মাথায় আসে। আমি আগের গুলো দেখছিলাম যে সবকিছু ঠিক আছে, টু গো আছে, আবার পরে টু গো আছে, টোল্ড নট টু গো। ঠিক আছে, তারপর একটা 20টা। এটা হবে হ্যাড আই হ্যাড ভিজিটেড দ্য দিল্লি, ইটস নাও 5 years since। বলছি এটা 5 বছর হয়ে গেছে যখন থেকে আমি ভিজিট করেছি দিল্লি। ঠিক আছে, এবার কি হবে বল? বলছি দাঁড়াও, এটা আমি পারবো। আই হ্যাড বিন ভিজিটিং দিল্লি, ইটস নাও 5 years since। It has been 5 years, ঠিক আছে, এটা 5 বছর হয়ে গেছে, it has been 5 years since I visited Delhi, ঠিক আছে, এটা 5 বছর হয়ে এই গেছে। জায়গাটা বুঝবো কি করে যে প্রেজেন্টের পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো বাংলা এই কর, জিনিসটা? বাংলা কর, it has been 5 years, এটা 5 বছর হয়ে গেছে, since I visited the Delhi, ঠিক আছে, যখন আমি দিল্লি ভিজিট করেছিলাম, এটা 5 বছর হয়ে গেছে। হয়ে গেছিল বলবো নাকি হয়ে গেছে বলবো? হয়ে গেছে গেছে বলবো, গেছিল বলবো না। তাহলে ইট হ্যাজ বিন 5 years সিন্স আই ভিজিটেড দিল্লি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা মানে পারফেক্ট কন্টিনিউয়াস হলো না। ইট হ্যাজ বিন 5 years, না পারফেক্ট হলো, পারফেক্ট হলো, এটা হয়ে গেছে 5 বছর, এরকম। এমন হয় না যে আমি এই স্কুলে 5 বছর ধরে পড়াচ্ছি? তখন তো পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পড়াচ্ছি, তার মানে আই হ্যাভ বিন রিডিং, আই হ্যাভ বিন টিচিং ইন দিস স্কুল ফর 5 years। আর যদি এটা বলে যে আমি পড়িয়েছি, তাহলে কি হবে, আই টট ইন স্কুল ফর 5 years, বুঝতে পেরেছিস? একটা ছিল না, পাস্ট ইনডিফিনিট টাইম এক্সপ্রেশন প্রেজেন্ট পারফেক্ট। রাইট, প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট কি হচ্ছে, আই হ্যাভ টট ইন দিস স্কুল ফর 5 years, আমি পড়িয়েছি এখানে 5 বছর ধরে, এখন আর পড়াইনি, আগে 5 বছর পড়িয়েছি, এটা। এই যে পাস্ট ইনডিফিনিট টাইম এক্সপ্রেশন রাইট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তারপর 21টা। I have visited Mumbai 2 years ago and I am planning to visit again in the near future. কি হবে? I have visited Mumbai 2 years ago. দেখ এখানে পয়েন্ট অফ টাইম বলা আছে 2 years, তাই না? তাহলে এটা ইয়ে হবে, ওই I visited হবে মুম্বাই। হবে। তারপর 22টা। I was convinced that the only thing I wanted to do ever is to write novel. তাহলে কি হবে? I was convinced. I was convinced that, আমি এটা বিশ্বাস করতাম যে the only thing I wanted to do ever, আমি সারা জীবন ধরে একটাই জিনিস করতে চেয়েছিলাম, সেটা কি? সেটা বই লেখা। Is to write novels. আর একবার মানেটা বলো। আই ওয়াজ কনভিন্সড। নোবেল। I was convinced, আমি এটা বিশ্বাস করতাম যে একটাই জিনিস সারা জীবন ধরে করতে চেয়েছিলাম, সেটা কি? বই লেখা।
দাদা ওয়াজ হবে, ওয়াজ টু রাইট নোবেলস নাকি? ভেরি গুড। তার মানে কি হবে, এখানে কনভিন্স আছে, এখানে হ্যাঁ, ওয়াজ ওয়াজ আছে, তাহলে এখানে ইজ হবে না, ওয়াজ হবে। ঠিক আছে, তারপর 23 I don't know. I mean to repair the radio but hadn't time to do it today. I mean to repair the radio but hadn't time to done it today. Sorry sir, to না টু আছে তো। I mean to I repair mean the radio but I hadn't time। আচ্ছা, hadn't মানে কি? hadn't time to do this today। তার মানে কি আমি সময় পাইনি আজকে, ঠিক আছে, সময় পাইনি I আজকে এই কাজটা করার। have not of এটা it. hadn't Have মানে not of কি it. হবে? হ্যাড আছে পাস্ট, আবার টুডে। Have not হবে দাদা। দাঁড়া, আগে আমাকে বলতে দে ব্যাপারটা, ঠিক আছে। Okay. এখানে বলতে চাইছে আই মিন্ট আছে, ঠিক আছে, আমি চেয়েছিলাম, পাস্টেই আছে, কোনো সমস্যা নেই। আই মিন টু রিপেয়ার দ্য রেডিও, আমি রিপেয়ার করতে চেয়েছিলাম, অতীতের কথা বলছে। বাট হ্যাড নট টাইম, এটাকে যদি আমি এরকম করে লিখি, হ্যাড নট, HADNOT, হ্যাড নট হবে নাকি হ্যাড নো হবে? কোনটা হবে? হ্যাড নো টাইম, তাহলে কি হবে? হ্যাড কোনো নট। সময় পাইনি। এটার মানে কি? এটার মানে হচ্ছিল এইটা, তাহলে এটা তো হবে না। তাহলে কি হবে? এখানে ভুল আছে, এখানে হ্যাড নো টাইম টু ডু ইট টুডে, আজকে আমি কোনো টাইম পাইনি। বুঝতে পেরেছিস? কিন্তু হ্যাড আছে, আবার টুডে আছে। তো কি হয়েছে? আজকের মধ্যে এটা অতীত হতে পারে না? হ্যাঁ দাদা, হতে পারে। তার কারণ মানে যে মুহূর্তে বলছি তখন তার আগে অনেক সময় কেটে গেছে তো। তার আগে অনেক সময় কেটে গেছে, রাইট, তাই জন্য। ঠিক আছে, তারপরেরটা বল। They came here in the evening and began making further arrangement. তাহলে কি হবে? দে কেম তারা হিয়ার ইন দ্য ইভিনিং এ ইভিনিং, তারা এসেছিল চলে এসেছিল হুম and began making further arrangement, এবং শুরু করেছে ফার্দার অ্যারেঞ্জমেন্ট। তাহলে কি হবে? না, এটা প্রেজেন্ট করে দেবো, দে কাম হিয়ার ইন দ্য ইভিনিং। দে কেম হিয়ার, তারা এসেছিল এবং করছিল, তার মানে বিগিন হবে না, বিজ্ঞান হবে, তাই তো? বিজ্ঞান, তাই তো? বুঝতে পেরেছিস? এসেছিল, করছিল। পাস্টে হবে তো। রাইট। তা আমি যদি প্রথমেরটাকে যদি ইয়েতে করে দিই, খুব ভালো। ও না, ওটা পাস্টে আছে। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে। এটা যদি বিগিনই আমি রেখে এটাকে প্রথমে কাম হিয়ার করি, তার মানে কি? তারা তা আসে হবে না। বিকেলবেলা এবং অ্যারেঞ্জমেন্টস করে বিকেলবেলা। তার মানে কি তারা রোজই আসে, রোজই অ্যারেঞ্জমেন্ট করে? এরকম কি সম্ভব? প্রত্যেকদিন তারা পার্টির জন্য আসে আর অ্যারেঞ্জমেন্ট করে? তারা এসেছিল এবং অ্যারেঞ্জমেন্ট করেছিল। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ দাদা, ঠিক আছে। তারপর এভরি এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড wishes to live long but nobody wanted to grow old. তাহলে Every man in this world wishes to live long but nobody want হবে এটা। তার মানে নোবডি ওয়ান্টস হবে, তাই তো? wants to grow old। হ্যাঁ তার মানে কি এটা একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলছে তো, একটা অভ্যাসগত জিনিস বলছে তো, যে সেটা মানুষ চায় না হতে, তাই তো? হ্যাঁ। ভেরি গুড। আর প্রথম তাহলে প্রথম প্রথমটা তো ইয়েতে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, সেটার দিক থেকেও দেখলে ওটা হবে। এটা প্রেজেন্ট টেন্সই হবে, কারণ কি হচ্ছিল, এটা অভ্যাসগত, মানে সবাই এরকমই চায়, এরকমই হয়ে আসে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার ওই মানে কি অভ্যাসগততে ওয়ান্ট কথাটা ছিল। হ্যাঁ, তো হচ্ছিল এটা, তার মানে কি এটা অভ্যাসগত জিনিস, তাই জন্য এটা সবসময় প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ঠিক আছে, ওকে, খতম এটা। আচ্ছা, এবার একটা একটা হাফে আমরা কি করলাম? টেন্স করলাম, ঠিক আছে। আরেকটা হাফে আমরা কি করব এখন? কন্ডিশনাল, ঠিক আছে।
তো কন্ডিশনাল আমি আগে ঠিক একই রকম ভাবে টেন্সের মতো করে বুঝিয়ে দেবো কন্ডিশনাল জিনিসটা কি, সেটা আমি বুঝিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু তাও আমি জাস্ট একবার রিভাইজ করিয়ে দেবো, ঠিক আছে? আর তারপরে যেগুলো প্রিভিয়াস ইয়ার সেগুলো করাবো এবং তোরা বলবি, ঠিক আছে? ভালো করে দেখ। প্রথমে কি আছে, প্রথমে কন্ডিশনাল মানে কি, এটা হলে ওটা হবে, ঠিক আছে? এটা হলে ওটা হবে। এবার প্রথমে আছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে কি, সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, তাই তো? সিম্পল প্রেজেন্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, তার মানে নিত্য সত্যের জন্য। ইফ ইউ ফ্রিজ ওয়াটার, তুমি যদি ওয়াটারকে জমাও, ইট বিকামস সলিড, তার মানে কি এটা নিত্য সত্যের জন্য, জেনারেল ট্রুথ, এটা যদি হয় ওটা হবে, ঠিক আছে? আচ্ছা, এটা মনে রাখবি। তারপর তারপর আছে ফার্স্ট কন্ডিশনাল। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশনাল মানে কি, মানে সিম্পল প্রেজেন্ট, তার সাথে কি হবে, সিম্পল ফিউচার হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, অথবা মোডালস হতে পারে। যেমন ইফ ইউ গিভ হার ফুড, শি শি উইল টেক ইট। সব থেকে কমন হচ্ছিল এইটা। হ্যাঁ, সব থেকে কমন, তুমি যদি তাকে দাও সে নিয়ে নেবে, এটা সব থেকে কমন, যে তুমি যদি এটা করো তাহলে এটা হবে। দেখ ভালো করে দেখ, তুমি যদি এটা করো, করো মানে কি সিম্পল প্রেজেন্ট, আর এটা হবে, বে মানে বে অথবা ব, তার মানে কি হবে উইল। তার মানে ইফ আই হ্যাভ টাইম, যদি আমার সময় থাকে, আই মে গো থ্রু ইওর আর্টিকেল, আমি তোমার আর্টিকেলটা পড়বো। ইফ ইউ ডোন্ট লিভ আই উইল কল দ্য পুলিশ, তুমি যদি না বেরো, তুমি যদি না বেরো আমি করব, তার মানে কি ব অথবা বে আছে। তার মানে বাংলা সেন্সেই এটা আসছে যে একটা সিম্পল প্রেজেন্ট আর একটা সিম্পল ফিউচার। এবার আমরা এক স্টেপ এগিয়ে কি বলছি, সিম্পল ফিউচারও হতে পারে, মোডালসও হতে পারে, ফিউচার পারফেক্টও হতে পারে। যেমন তারপরেরটা, when I turn 60, আমি যখন 60 বছর হবে আমার, ঠিক আছে, আমার যখন 60 বছর হয়ে যাবে, I will have teaching students for 40 years, তার মানে কি আমি পড়াতে থাকবো 40 বছর ধরে। তার মানে কি সে হয়তো 20 বছরে শুরু করেছে পড়ানো, যখন 60 বছর হয়ে যাবে তখন সে বলছে আমি আমি 20 বছর, আমি 40 বছর হয়ে যাবে আমি পড়াতে থাকবো, ঠিক আছে? তারপর এটা দেখ, when her parents get back from their offices, যখন তার প্যারেন্টস অফিস থেকে ফিরে আসবে, she will have returned home, সে নিজেও ফিরে আসবে। কারণ কি, তার ভয় আছে যে বাবা মা যদি এসে তাকে দেখতে না পায় তাহলে রাগারাগি করবে, ঠিক আছে? তো দেখ এখানে সবকিছু আমরা করলাম, এখানে ফিউচার করলাম, এখানে মডেলস করলাম, এখানে ফিউচার করলাম, এখানে ফিউচার পারফেক্ট করলাম, এটা ফিউচার পারফেক্ট করলাম। বুঝতে পেরেছিস? কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা আর এইটা, এটা সব থেকে বেশি আসে। যদি এটা হয় তাহলে এটা হবে, এটা যদি হয় তাহলে ওটা হবে, তুমি যদি না বেরো আমি তাহলে পুলিশে কল করব। বুঝতে পেরেছিস এইটুকু? হ্যাঁ আচ্ছা, তারপরে আমি জাস্ট একটা ছোট্ট জিনিস অ্যাড করেছি, যেটা দেখ তিনটেই কারেক্ট। হ্যাঁ, তিনটেই কারেক্ট, কিন্তু তিনটে সেন্স কিরম ভাবে আলাদা দিচ্ছে দেখ। ওই নাইট আই অ্যাম 60, ঠিক আছে, আমি যখন 60 হব, ঠিক আছে, আমার যখন 60, এরকম হব না, আমার যখন 60 আই উইল টিচ, আমি তখন পড়াবো, আমার যখন 60 আমি তখন পড়াবো। এটার মানে কি সেন্স দিচ্ছে, গিভিং এ সেন্স দ্যাট আই অ্যাম নট টিচিং নাও, তার মানে কি আমি এখন টিচিং করছি না, কিন্তু আমি যখন রিটায়ারমেন্ট হবে আমার সরকারি চাকরি থেকে 60 বছরে, তখন আমি পড়াবো, সেটা আমি ভেবে রেখেছি, ঠিক আছে? এটার মানে এটা। এবার সেকেন্ডেরটায় আসি, সেকেন্ডেরটা কি বলছে, হোয়েন আই অ্যাম 60, আমি যখন 60 বছর, আই উইল হ্যাভ টট ফর 20 ইয়ার্স, আমি এটা বাংলা মানেটা বলবো, বল। মানে আমার যখন 60 হবে তখন আমার 20 বছর পূর্ণ হবে, আই উইল হ্যাভ টট, মানে পড়ানোটা ভেরি গুড, তার মানে কি এরকম। আমার পড়ানো 20 বছর পূর্ণ হবে, ঠিক আছে? আর তারপরে তিনেরটা, when I am 60 I will have been teaching here for 20 years, মানে কি 20 বছর ধরে পড়াচ্ছে, একটা ডিউরেশন। পড়াতে থাকবো, হ্যাঁ, তার মানে কি আগেরটা কি আছে, পড়িয়ে নেব, মানে কি হয়ে যাবে, মানে ওটা টার্মটা সম্পূর্ণ হয়ে যাবে। আগেরটা কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে হলো এটার মানে চলতে থাকবে, মানে পড়াতে থাকবো। হয়ে যাবে, ঠিক আছে, উইল হ্যাভ টট 20 ইয়ার্স, তার মানে কি পড়ানো হয়ে যাবে 20 বছর। আর এটার মানে কি, পড়াতে থাকবো 20 বছর, ঠিক আছে? বুঝতে পেরেছিস একই না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তো বলার উদ্দেশ্য সবকিছু হতে পারে, মানে প্রথমটা এই প্রেজেন্টে দুটো থাকলে, জায়গায় যেমন
ফর আছে, মানে একটা পয়েন্ট অফ টাইম, সেই সব থাকলে পারফেক্ট হবে, আবার কন্টিনিউয়াস পারফেক্ট হতে পারে। রাইট, ওই ফর আছে ওই জন্য, ঠিক আছে। আচ্ছা আমি বলছি যে মোরাল অফ দ্য স্টোরি কি, প্রথমটায় মানে সাব ক্লজে হোয়েন আছে, যেটায় হোয়েন ক্লজে সবকিছু হতে পারে, প্রেজেন্টও হতে পারে, প্রেজেন্টই হবে প্রথমটায়, এবং তার পরের মেন ক্লজে সবকিছু হতে পারে, কিন্তু শুধু সেন্সটা আলাদা বোঝাবে। আমি যখন শ্বাস হব আমি পড়াবো, এটা একটা জিনিস। আমি যখন ষাট হব তখন আমি পড়াতে থাকবো। আরেকটা জিনিস কি, আমি যখন ষাট হব তখন আমি পড়িয়ে নেব। বুঝতে পেরেছিস, তিনটে সেন্স আলাদা কিন্তু তিনটেই কারেক্ট, ঠিক আছে। আচ্ছা এবার সেকেন্ড কন্ডিশনাল, হ্যাঁ। সেকেন্ড কন্ডিশনাল মানে কি, মানে প্রথমটা সিম্পল পাস্টে হবে, আর তারপরেরটা সিম্পল পাস্টে হবে কিন্তু উড দিয়ে হবে, বেশিরভাগ এটাই কমন, হ্যাঁ। ইফ আই হ্যাড এ বিগ হাউস, যদি আমার একটা বড় হাউস থাকতো, আই উড গ্রো ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, আমি ফ্লাওয়ার গ্রো করাতাম। তার মানে কি এটাও সিম্পল পাস্টে আছে, এটাও সিম্পল পাস্টে আছে, ঠিক আছে। সাব ক্লজটা, এটা সাব ক্লজ, কিন্তু হ্যাঁ, এটা এগুলোর সাথে সম্পূর্ণ নয়, যদি থাকতো, নেগেটিভ যদি আছে। থাকতো তাহলে আমি এটা করতাম। তারপরেটা কি আছে দেখ, হ্যাড আই এ কার, আমি যদি একটা কার থাকতো, আই উড ড্রাইভ টু দা অফিস, ঠিক আছে। সব থেকে বেশি হচ্ছিল গুরুত্বপূর্ণ এই উড দিয়ে করাটা, হ্যাঁ, এটাই পরীক্ষায় সব থেকে বেশি আসে। যে প্রথমটা সিম্পল পাস্টে আছে হ্যাড, ঠিক আছে, হ্যাড মানে কিন্তু পারফেক্ট নয় এখানে, এখানে কিন্তু এটাই মেন ভাগ, তার মানে কি এটা পাস্টে, সিম্পল পাস্টে আছে। তাহলে আই উড ড্রাইভ টু মাই অফিস, ঠিক আছে, আমি অফিস অব্দি গাড়ি চালাতাম, ঠিক আছে। তারপর নেক্সট, if she had money, তার যদি মানি থাকতো, she would give that to me, সে আমাকে সেটা দিত, ঠিক আছে, বুঝতে পেরেছিস। তারপরেটা দেখ, ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট ট্রাস্ট এনিবডি, আমি বিশ্বাস করতাম না তোমার মতো, তুমি যেমন ট্রাস্ট করো সবাইকে। তারপরেটা কি আছে, ইফ আই ওয়্যার ইন ইউর শুজ, আমি যদি তোমার জায়গায় হতাম, আই উড গিভ হার মানি, আমি তাকে টাকা দিয়ে দিতাম। সেন্টেন্স গুলো যেন মুখস্থ থাকে, মুখস্থ, ঠিক আছে। প্রথমটা পাস্ট, তারপরেরটা উড দিয়ে পাস্ট, উড, ঠিক আছে, দেখ উড দিয়ে সবগুলো পাস্ট হচ্ছে, তাই না। তো এটাই সব থেকে কমন, এটাই পরীক্ষায় আসে। তারপর এটা কি বলেছে, ইফ ইউ লিভড অন মুন, তুমি যদি মুনে বাস করতে তাহলে ইউ উড ওয়েট 10 কেজিস অনলি, তার মানে তোমার ওয়েট হতো মাত্র 10 কেজি, ঠিক আছে। আর তারপরেরটা খুব ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছিল এটা, যেখানে এটা প্রথমটায় আছে সাব ক্লজ, এটা তো সাব ক্লজ কারণ কি ইফ যুক্ত আছে, সাব ক্লজ, ঠিক আছে। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, আমি যদি আরেকটু বেশি করে স্টাডি করতাম, এটা কিন্তু পারফেক্টে আছে কারণ কি এটা অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছিল মেন ভার্ব, ঠিক আছে। তো ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, আমি যদি স্টাডি করতাম, আই উড হ্যাভ পাসড মাই এক্সাম, আমি আমার এক্সাম পাস করে যেতাম, ঠিক আছে। তারপর এটা কি আছে, ইফ ইউ হ্যাড গিভেন ইওর ফোন নাম্বার, তুমি যদি তোমার ফোন নাম্বার দিতে, এটাও কিন্তু পারফেক্টে আছে, ঠিক আছে, হ্যাড গিভেন, ঠিক আছে, এটাও পারফেক্টে আছে। তাহলে আই উড হ্যাভ কল্ড ইউ, ঠিক আছে, দেখ উড হ্যাভ পাস্ট, উড হ্যাভ কল্ড ইউ, স্ট্রাকচার যেন মুখস্থ থাকে, হ্যাঁ। তারপরেরটা, হ্যাড ইউ টোল্ড মি ইওর অ্যাড্রেস, তুমি যদি আমাকে তোমার অ্যাড্রেস বলতে, আই উড হ্যাভ গন দেয়ার ইয়েস্টারডে, আমি তাহলে সেখানে যেতাম গতকাল, ঠিক আছে। তারপর, ইফ শি হ্যাড সিন দ্য কার কামিং, সে যদি দেখতো সেই কারটা আসছে, শি মাইট নট ক্রস দ্য রোড, সে হয়তো ক্রস করতো না, ঠিক আছে। মাইট নট হ্যাভ, এটাও হয়, কিন্তু সব থেকে বেশি কমন কি, প্রথমটা পারফেক্টে থাকবে, পাস্ট পারফেক্টে থাকবে, তারপরটা উড হ্যাভ গন থাকবে বা উড হ্যাভ ডান থাকবে, এরকম হবে। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। মুখস্থ যেন থাকে। আমাদের টেন্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট না কন্ডিশনাল, ঠিক আছে। আমরা টেন্স পড়েছি হচ্ছে টেন্সের জিনিস করার জন্য, প্লাস কন্ডিশনাল বোঝার জন্য, হ্যাঁ। আচ্ছা হুম। তারপরে ফোর্থ কন্ডিশন, হ্যাঁ, ফোর্থ কন্ডিশন হচ্ছে মিসলেনিয়াস, মানে কি যেগুলো নর্মালি আসে কিন্তু কোনো রুলের মধ্যে আসে না। যেমন হি টক্স, সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ, যেন, হি নিউ এভরিথিং, তার মানে কি প্রথমটা সিম্পল প্রেজেন্টে, তারপরেরটা সিম্পল পাস্টে, তার মানে কি সে কথা বলে যেন সে সবকিছু জানে। হি নিউ এভরিথিং অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, এরকম থাকে না কিছু কিছু লোক, যে এটা তো ওইরকম হতো, আরে তুমি কি বলছো, এটা তো ওইরকম, ঠিক আছে। তো হি টক্স, তার মানে কি প্রথমটা সিম্পল প্রেজেন্ট, তারপরটা অ্যাজ ইফ হি নিউ, যেন সে জানে সবকিছু, ঠিক আছে। তো এটা কিন্তু এক্সেপশন, হ্যাঁ। তারপরেরটা, হি টক্স অ্যাজ দো হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া,
ঠিক আছে? সে এরকম করে কথা বলে যেন সে প্রাইম মিনিস্টার হয় ইন্ডিয়ার। ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ তারপর মানে এই জিনিসগুলো হচ্ছে এরকম ভাবে যে তুমি এত কথা বলো মনে হয় তুমি যেন প্রাইম মিনিস্টার ছিলে। হ্যাঁ, একদম এরকম এরকম সেন্স যখন আসবে তখন এরকম। কিন্তু আমি তোকে বলছি আরেকটা জিনিস, এই জিনিসগুলো মনে রাখার উপায় কি? এই জিনিসগুলো মনে রাখার উপায় হচ্ছিল যে শুধুমাত্র এক্সাম্পল গুলো মুখস্থ করে নেওয়া। এই জিনিসগুলো যেন মুখস্থ থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো। তারপর এটা দেখ, ইট ইজ সো হট, এটা এত গরম। আই উইশ, আমি উইশ করি, উই ট্রাভেলড ইন এসি। তার মানে কি আই উইশ এর পর যদি আই উইশ টাইপের কোনো ওয়ার্ড থাকে, আমার মনে হয় যদি আমি করতাম। ঠিক আছে? আই উইশ উই ট্রাভেলড ইন এসি কম্পার্টমেন্ট। ঠিক আছে? বুঝতে পেরেছিস? আই উইশ মানে যখন উইশ থাকবে, থাকলে সেটা প্রেজেন্টের সাথে past। প্রেজেন্টে না, করতাম, যদি আমরা করতাম মানে পাস্টে। ঠিক আছে? তারপরেরটা দেখ, ইট ইজ হাই টাইম, এটা যেন মনে থাকে, হ্যাঁ, ইট ইজ হাই টাইম, খুব ইম্পর্টেন্ট। এটা যখন এরকম থাকবে, এটাই মোক্ষম সময়। এটার বাংলা মানে কি? এটাই মোক্ষম সময়। উই টুক অ্যাকশন, টুক টুক, তার মানে কি টুক মানে কি আমরা আমরা আমাদের অ্যাকশন নিই। এটা যেন মুখস্থ থাকে। আর তারপরেরটা লাস্টেরটা কি আছে? ইট ইজ টাইম, এটা এটার বাংলা মানে মানেটা কি হলো? এটাই আসল এটাই সময়, মক্ষম সময়। এটাই হ্যাঁ। মোক্ষম সময়, তুমি অ্যাকশন নাও। এটাই তোমার 23 বছর বয়স, এরপরে আর তুমি হচ্ছে অ্যাকশন নিলে কাজ হবে না সেটার। ঠিক আছে? তো এটাই তো আসল তাদের সময়। টেক হতো না। ওইটাই তো বলছি যে এটা এক্সেপশন, ওই জন্য এটা মুখস্থ করতে হবে। ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম, উই টুক অ্যাকশন। ঠিক আছে? এটা পাস্ট টেন্সে হবে। মনে থাকবে? তো এই জিনিসগুলো মেমোরাইজ, এখানে লেখা আছে ট্রাই টু মেমোরাইজ আ সেন্টেন্স। তার মানে কি এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ। এই অবধি কি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা ক্লিয়ার। ওকে, এবার আমরা যাব প্রিভিয়াস ইয়ারে। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার, বল, এখান থেকে প্রথমে অর্পণ বলবে এটা। প্রিভিয়াস ইয়ার এই ক্লাসটাই, আগের ক্লাসটা এগুলো করে দেওয়া ছিল মনে হয়, করে যেটা দিয়েছে? ইয়ে দিয়েছিলে, যেগুলো যেটা মানে তুমি ইউটিউবে ভিডিও দিয়েছিলে না, ওখানে এটা করা আছে। ঠিক আছে, তাও বল না। আচ্ছা আচ্ছা। হি উইল রিভাইজ ইট হোয়েন হি ইজ কাম ব্যাক। এটা হি উইল রিভাইজ ইট হোয়েন হি ইজ কামস ব্যাক। আচ্ছা, হিজ কামস এটা সিম্পল প্রেজেন্টে আছে, আর সিম্পল প্রেজেন্টে থাকলে সিম্পল প্রেজেন্টে থাকলে আচ্ছা, এটা বাংলা কর, এটা বাংলা কর। ঠিক আছে? আর এটা আমি বলবো, বল। এখানে একটা জায়গায় ভুল আছে। এখানে দেখো ডবল ভার্ব দিয়েছে, একটা ইজ একটা কামস, শুধু কাম হবে। ইজটা হবে না, কামস হবে। ঠিক আছে? ঠিক। এখানে উত্তরেও ভুল হয়ে আছে। এখানে হোয়েন হি কামস ব্যাক, তার মানে কি যখন সে হ্যাঁ, আসবে, যখন সে আসবে, আসবে, আমরা তখন তখন সে এটা করবে, রিভাইজ করবো। তখন সেটা করব। ঠিক আছে? হি উইল রিভাইজ ইট হোয়েন হি কামস ব্যাক, যখন সে আসবে তখন সে করবে। বুঝতে পেরেছিস? হুম, হুম, হুম। তার মানে কোন কন্ডিশন অনুযায়ী হলো? জিরো। ফার্স্ট, ওটা 2 নম্বর তো, এই 1 নম্বর। ফার্স্ট কন্ডিশন। এই যে হোয়েন আই টার্ন 60 আই উইল ডু দিস। ঠিক আছে? হোয়েন আই অ্যাম 60 আই উইল টিচ। এইটা এই কন্ডিশন অনুযায়ী আর হলো। ঠিক জিরোতে আছে? কি ছিল? সিম্পল সিম্পল। জিরোতে হচ্ছে সিম্পল মানে নিত্য সত্য, যেটা জেনারেল ট্রুথ। আমি ওইভাবে মনে রাখি, আমি এমন মনে রেখেছি যে সিম্পলের সাথে না সিম্পল হবে, না ফিউচার হবে, না মডেলস হবে। দাদা ওই, দাদা ওটা যদি ওই সিম্পল প্রেজেন্টের সাথে ওই যেটা ফিউচার ইন্ডিফাইড ছিল সেটা যদি করি, মানে এটা তো 1 নম্বর সেটাই হলো, যেটা। এটাই তো সেটাই হলো। এটা দেখ, এটা ঘুরিয়ে লেখা আছে বলে আমি কি হ্যাঁ হ্যাঁ লিখবো এটা, সেটাই হোয়েন। বলছি। হ্যাঁ, ওটা তোমার যে ওই রুল ছিল না, 0 না 1 না, ওটা ওটা কয়েক 2 নম্বরে ছিল না, যাই হোক। আহ, ঠিক আছে কোনটা দাদা। কোনটা 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 ওই কোনটা? মানে ওটাই বলছি, ওই সিম্পল এখানে তুমি যেটা এক বলতে নম্বর যাচ্ছ যেটা এক ওটাই নম্বর আছে, যেটা কিন্তু এখানে ডবল ভার্ব করে দিয়েছে কোশ্চেনে। ফার্স্ট ফার্স্ট কন্ডিশন যেটা তোমার ওই 0-র পরে যেটা, হ্যাঁ, এই এইটাই যে হলো তো। সিম্পল প্রেজেন্ট আর সিম্পল আরে ফিউচার। এটাই তো করলাম আমরা, এটাই তো করলাম, দেখ। হোয়েন হি কামস হ্যাঁ হ্যাঁ ব্যাক, এটাই করলাম। হুম হুম হোয়েন হি ঠিক কামস আছে। ব্যাক
হি উইল ডু দিস, এটাই তো হুম করলাম। হুম, এটা শুধু হ্যাঁ হ্যাঁ, আগে লেখা ছিল, এটা আগে লেখা ছিল, এটা পরে লেখা ছিল, হুম, ঠিক আছে? শুধু ওখানে ইজ কামস ছিল। ঠিক আছে। তারপর এটা দুয়েরটা বল। ইফ হি হ্যাজ টাইম হি উইল টেলিফোন। হি হ্যাজ টাইম মানে ইফের পরে এটা হচ্ছে তোমার পারফেক্ট। এটা ইয়ে হবে, হি হ্যাজ টাইম। তার মানে কি আছে এখানে? এটা সিম্পল ঠিক প্রেজেন্ট আছে, আছে, ঠিক তার আছে সাথে দাদা, ঠিক সিম্পল আছে, নো ফিউচার ইমপ্রুভমেন্ট হবে, হবে। নো ইমপ্রুভমেন্ট। তারপর একটা বল। ইফ আই উইল গেট অ্যান অপরচুনিটি আই শ্যাল অ্যাটেন্ড দ্য সেমিনার। তাহলে কি হবে? আচ্ছা, আই গেট অ্যান অপরচুনিটি, দেখ এটা এটা হবে। ভাবনা কর, ঠিক আছে? আমি যদি অপরচুনিটি পাই আমি এটা করব, তার মানে কি করব, এটা সিম্পল ফিউচার, ঠিক আছে, কিন্তু এটা হ্যাঁ, কি হবে? প্রেজেন্ট, সিম্পল সিম্পল প্রেজেন্টে প্রেজেন্ট, হবে, গেট তার হবে। মানে গেট, ঠিক আছে? তারপর চারেরটা। ইট ইজ হাই টাইম উই শুড হ্যাভ ডান সামথিং ইউজফুল। এটা তো ইয়ে হবে, উই হ্যাড ডান দিস, সরি সরি, ভেরি গুড, উই তার ডিড মানে সামথিং। উই ডিড, ঠিক আছে? হুম হুম। আচ্ছা, এবার রিতম বলবে, হ্যাঁ? রিতম আছে? If I were your mother, I would have taken care of you and your sisters. তার মানে এটা কোন কন্ডিশন অনুযায়ী আছে? সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ড মানে কি? ইফ যুক্ত ক্লজটা সিম্পল পাস্টে আছে, সিম্পল পাস্টে আছে, আর এটা সিম্পল পাস্টে আছে, আর এটা কি হবে? সিম্পল পাস্টে থাকবে উড প্লাস V1, তাহলে কি Had. হবে? তাহলে কি হবে এটা? I will উড have a টেক will. হবে। তাহলে আই উড টেক কেয়ার অফ ইউর সিস্টার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আই উড টেক কেয়ার, তাহলে কোন কন্ডিশন অনুযায়ী হচ্ছে এটা? ওই তো সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট প্লাস উড, উড যুক্ত সিম্পল পাস্ট, ঠিক আছে? এরকম বলবি, হুম হুম হুম। ঠিক আছে? তারপর সেকেন্ডেরটা বল রিতম। Whenever he is on a holiday, he travels on foot to the temple nearby. কি ভুল আছে? Whenever he is on holiday, যখন সে এটা নো হলিডে থাকে, he ইমপ্রুভমেন্ট হবে, travels on. এটা নো ইমপ্রুভমেন্ট হবে, তার কারণ কি? দুটোই প্রেজেন্ট আছে। দুটোই, দুটো প্রেজেন্ট আছে, দুটোই কিন্তু এটা সিম্পল কারণটা কি? প্রেজেন্টে আছে। কারণ এটা অভ্যাসগত জিনিস, ঠিক আছে? অভ্যাসগত। হুম। দেখ এখানে লেখা আছে না, হ্যাঁ। জেনারেল, জেনারেল মানে কি? যখনই সে আসে, যখনই সে এখানে আসে তখনই সে এটা করে, তাই না? হুম। তারপর এটা হবে ইফ হি উইল মাইন্ডেড ওয়ার্কিং let that day Mr. Rao asked the newcomer to the office, to his office. এটা তার মানে প্রেজেন্টে কি হবে, আছে? মিস্টার রাও ask। তার আস্ক মানে হবে এটা শুধু। সিম্পল পাস্টে আছে, টু হিজ অফিস, তার অফিসে জিজ্ঞেস করলো, ইফ অফিসার হবে, হ্যাঁ এটা অফিসার, যে অফিসারকে জিজ্ঞেস করলো ইফ হি উইল মাইন্ড, তাহলে এটা কি হবে? আর এটা যদি ইফ এটাকে যদি উইল ধরি, যদি ফিউচারে ধরি, তাহলে মিস্টার রাওটা প্রেজেন্ট হয়ে যাবে। দুটোই করলে হবে তো দাদা, হি উড মাইন্ড করলে হবে। একটাই আছে অপশন, তোকে সবকিছু অপশন দেবে না। প্রথমটা আচ্ছা সিম্পল তাহলে, প্রেজেন্টে আছে, সিম্পল পাস্টে আছে, তাহলে না, এটা কি তাহলে হবে? আমাদের এটা বলে দাও যে আমরা কোনটাকে রেখে জিনিসটা ভাববো। ইফের পর থেকে শুরু করবো না ইফের আগের সেন্টেন্সটা? হ্যাঁ মানে কোনটাকে ফিক্সড রাখবো সেটাই বলো। এখানে ফিক্স রাখার ব্যাপারই নেই, এখানে বোঝার ব্যাপার আছে, এখানে সেন্সের ব্যাপার আছে। এটার বাংলা কর। মিস্টার রাও জিজ্ঞেস করেছিল যে তুমি কি মাইন্ড করবে, ঠিক আছে? তো এখানে কি হবে? প্রথম কথা, এটা তো নর্মাল সেন্সেই আসছে, যে আক্সড আছে, তাহলে উইল হবে না উড হবে,
এটা আর কিছু ভাবার ব্যাপার নেই, ঠিক আছে? এবার এদিক ওদিক করে দিতে পারে, তুই তখন বাংলা ইউজ করবি, বাংলা সেন্স। পরের গুলো আসছে, হুম ঠিক আছে? তো এটা যেহেতু আস্কড আছে, তো এখানে ইফ হি উড হবে, ঠিক আছে? হুম তারপরেরটা বলবে তাহলে অর্পণ, বল। দাদা হি উড মাইন্ড হবে তো ওটা। ইফ হি উড মাইন্ড ওয়ার্কিং লেট। হুম মডেলস এর পর V1। আচ্ছা। ঠিক আছে, চারেরটা হ্যাড বল। ইউ had you not reached in time we will have lost our lives. তাহলে এবার বল, had এটা প্রথম সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা তো পাস্ট পাস্ট ইনডিফিনাইটে। তাই পাস্ট ইনডিফিনাইট নাকি পাস্ট পারফেক্ট? ও আচ্ছা, হ্যাড আবার রিচড আছে, পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট যদি হয়, তার পরেরটা কি হবে? তারপরটা ওই উড উড হ্যাভ লস্ট ইট। উড হ্যাভ লস্ট, লস্ট ইট হয় না, ঠিক আছে? উড হ্যাভ লস্ট, ঠিক আছে? এটা পাস্ট পারফেক্টের পর প্লাস পাস্ট, মানে পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট পারফেক্ট যেটা, ওটা হ্যাঁ, তো তোমার উড প্লাস হ্যাভ প্লাস একটা ইয়ে আছে না, V3, মানে ভার্বের V3। থার্ড ফর্ম। না, এখানে এখানে মেন ভার্বটা হচ্ছে উইল, তারপর হ্যাভটা, থার্ড ফর্ম নেই। লিফট হবে কি ওটা, মানে এখানে ভার্ব কোনটা দাদা? ও বলতে চাচ্ছে ফিউচার পারফেক্টের কথা। না ফিউচার না, আমি পারফেক্ট। বলছি ভার্ব, ভার্ব কোনটা এখানে? এখানে হচ্ছিল কোনটায়, সেকেন্ডটায়, সেকেন্ড ক্লজে। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ক্লজে ভার্ব হচ্ছিল উইল হ্যাভ লস্ট, এইটুকু টোটাল ভার্ব, ঠিক আছে? মানে ফিউচার আচ্ছা পারফেক্ট। তো এখানে কি হবে? উড হ্যাভ লস্ট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উড হ্যাভ লস্ট, ঠিক আছে? তারপর পাঁচেরটা। ইফ দ্য ইকোনমি ফেলস দিস ইয়ার it reflects badly on the government. এবার ভালো করে তুই এটা বাংলা কর, ইট ঠিক আছে? উইল তুই যখন পারবি না, তখন ইট এটা উইল বাংলা করবি। রিফ্লেক্ট ব্যাডলি ইন দ্য গভর্নমেন্ট। যদি ইকোনমি ফেল করে, তাহলে এটা বাজে রিফ্লেক্ট করবে। তাহলে কি হবে বল? উইল It will reflecting. ইট উইল রিফ্লেক্টিং কেন করব? আমি কি করেছি It এরকম কিছু? will ইট উইল রিফ্লেক্ট। ইট উইল রিফ্লেক্ট reflect. ব্যাডলি অন দ্য গভর্নমেন্ট। রিফ্লেক্ট বলাটা ভুল হয়েছে, ইট উইল রিফ্লেক্ট হবে দাদা। ইট উইল রিফ্লেক্ট, তুই বুঝতে পারলি আমি কিরকম ভাবে করলাম? আমি বাংলা করে করলাম। কিন্তু দাদা, এখানে যদি এমনি নর্মালি আমরা দেখি দুটোই প্রেজেন্ট আছে, কিন্তু জিরো কন্ডিশনেও ঠিক হয় ব্যাপারটা। তুই একটা জিনিস ভালো করে ভাব, শুভ যেটা বললি, সেটা আমি জিরো কন্ডিশনে কখন করব? যেটা নর্মালে হবে, নর্মাল, যে সে যখন আসে তখন সে এটা করে। তুমি মানে যদি বলো, হ্যাবিচুয়াল। হ্যাঁ, এটা কি হ্যাবিচুয়াল? ইকোনমি না যদি ফেল করে, তাহলে হচ্ছিল বাজে ইয়ে করবে, এটা কি হ্যাবিচুয়াল কোনো? না, তাহলে আমি কেন করব এটা? তাহলে ফার্স্ট কন্ডিশন। কি অন্য তাহলে কথা ফার্স্ট কন্ডিশন, ঠিক আছে? তারপর ছয়টা। if I had gone to the library I can have borrowed a book. তাহলে এটা কিসে আছে? I had gone, তাহলে এটা পাস্ট পারফেক্ট, পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ভেরি গুড। তাহলে এটা কিসে হবে? I আই কুড হ্যাভ। could হবে, বরড, I could আই have। কুড হ্যাভ বরড, রাইট? দাদা, যদি আমরা ইফটাকে যদি দেখে করি তাহলে বেশিরভাগ কিন্তু ঠিক হচ্ছে, যদি আমরা সেন্সটা অনেক সময় যদি আমরা বুঝতে না পারি। কি করব? যদি ইফটাকে ধরে করি, কোনটা ধরে করব? যদি আমরা ইফটাকে ধরে করি ইফটাকে ধরেই যে করতে এটা হবে, এই ফিক্স, ক্লজটাকে ধরেই করতে হবে, সামনে ধরে নিবি, ঠিক আছে? এটাকে সাব ক্লজ বলবো, কারণ কি এটার সাথে ইফ কনজাংশন যুক্ত আছে, তো এটাকে সাব ক্লজ বলবো। হ্যাঁ, এই সাব হ্যাঁ, এই ক্লজটা সাব আগে বসিয়ে, ক্লজটাকে ধরে। এই সাব ক্লজটা আগে বসিয়ে ওই সূত্রগুলো ভাববি, ঠিক আছে? কিন্তু আগে তুমি একটা করলে না, সেটা আবার উল্টো ছিল। উল্টো ছিল তো ছিল, তুই উল্টো করে নে। কোথায় যেন গেল ওটা? সেটা বলছি না, তোমাকে আমরা জিজ্ঞাসা করলাম না যে দাদা কোনটা পারফেক্ট, ইফটাকে ধরে কি করবো, তুমি বললে না সেন্স ব্যবহার করবি। সেন্স ব্যবহার করবি, প্লাস তুই যদি উত্তরে যেতে চাস, মানে যদি তুই কন্ডিশনে যেতে চাস, তাহলে তোকে ওই রকম ফর্মুলা বসিয়ে নিতে হবে, ইফটাকে আগে বসিয়ে নিতে হবে, সাব ক্লজটাকে আগে ধরে করলে। রাইট? যেটা সাব ক্লজটা, সেটা ইফ হতে পারে, হোয়েন হতে পারে, হোয়েন এভার হতে পারে, সেটাকে আগে বসিয়ে নে, সাব ঠিক আছে? ক্লজটাকে ঠিক রাখতে হবে আমার। হ্যাঁ, এই যে এই জিনিসটা করলাম, যে ইফ হি উড মাইন্ড, না না না, এটা না, এটা না, আরেকটা কোনটা যেন করেছিলাম, যাই হোক, সেটা আমার এখন মনে পড়ছে না।
সেটা হচ্ছিল ইফ যুক্ত ক্লজটাকে সাব ক্লজটাকে আগে বসিয়ে নিবি, তাহলেই হচ্ছিল তুই এই ফর্মুলা খুঁজে পাবি, ঠিক আছে? তারপরেরটা বল, সাতেরটা বলবে রিতম। পরেরটাই তো আছে, when her parents get back from their office, parents get back from them, she will already return home. তাহলে তাহলে কি হবে? তাহলে এটা ঠিক আছে, when her এটা parents এটা get হচ্ছিল, back. আমি কি বললাম, সাব ক্লজ কোনটা, হোয়েন যুক্ত বা ইফ যুক্ত, এটা আগে যাবে, তাই তো? হুম, হুম তাহলে এটা আগে যাবে, আর এটা she will already return home, ঠিক আছে? তাহলে এটা পরে যাবে। তো সাতেরটা তো কোনো এটা ভুল ঠিক তো, আছে। will already have। আচ্ছা আচ্ছা, একটা জিনিস, এখানে আমরা একটা ক্লজে পড়েছিলাম মনে আছে, একটা ইয়েতে কি বলে, অলরেডি থাকলে তার সাথে সবসময় পারফেক্ট হয়। পারফেক্ট। হুম তাহলে will have already, হ্যাঁ, will have already return, ঠিক আছে? এখানে will have হবে, মনে থাকবে? দাদা বলছি, ওই তাহলে এখানে মানে কোন নিয়মে পড়ছে এটা? এটা কোন নিয়মে করছে তুই বল। এটা প্রথমটা হচ্ছিল সিম্পল প্রেজেন্টে আছে, গেট হুম ব্যাক, আর তারপরেরটা উইল আছে, তার মানে কোন নিয়মে হচ্ছে তুই বল। এটা এই তো নিয়মটা মানে হচ্ছে না? প্রেজেন্ট, মানে 1 নম্বরটা হচ্ছে। এক নম্বরটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট প্রথমটা, আর তারপরেটা হ্যাঁ। সিম্পল ফিউচার থাকতে পারে, ফিউচার পারফেক্ট থাকতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস থাকতে পারে। ও আচ্ছা আচ্ছা, পারফেক্ট, ফিউচার পারফেক্টটা ইউজ করবে এখানে, তাই তো? ফিউচার পারফেক্ট কেন করব, কারণ কি অলরেডি আছে তাই জন্য। অলরেডি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আটেরটা, এটা আমি বলছি, if I was the president, I would work to ensure communal harmony. যদি আমি প্রেসিডেন্ট হতাম, কিন্তু নই, এটা ঠিক আছে, নো এরর। দেখ নো এরর হবে না, এই জন্য তুই ঠিকই বলেছিস, এটা নো এররই হওয়া উচিত ছিল, কিন্তু আমি যেটা হইনি, যেটা সম্ভব না, সেটা তো ওয়্যার হ্যাঁ, দিয়ে ওই হবে, যে তাই না? লাস্টে যেটা পড়েছিলাম। ইফ আই ওয়্যার দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাই না? ওয়্যার হবে, ওয়্যার, হ্যাঁ। ঠিক আছে। দাদা তারপরে ওয়্যারটা কেন হচ্ছে এখানে? ওয়্যারটা কি মানে সেন্সের জন্য ওয়্যারটা লিখি না, আমরা? হ্যাঁ, তুই নেগেটিভ। তুই এটা সবসময় মুখস্থ রাখবি যে ইফ আই আমি ওয়্যার যদি এ বার্ড, পাখি হতাম উঠতে পারতাম, এরকম। হ্যাঁ, ইফ আই এটা ওয়্যার এ বুঝতে বার্ড পেরেছি। আই উড ফ্লাই অ্যাওয়ে, আই উড, হ্যাঁ আই উড ফ্লাই অ্যাওয়ে, ঠিক আছে? এরকম করে মনে রাখবি যে আমি যদি ইয়ে হতাম। আর কেন হচ্ছে সেটা অতটা ভেতরে গিয়ে লাভ নেই, যেটা হচ্ছিল সম্ভব না হ্যাঁ এরকম একটা হুম, সিচুয়েশন দিচ্ছে, তো আই ওয়্যার হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি সময় তো আমরা মানে হ্যাঁ, এমনি ইয়ে সময় ওয়াজ ব্যবহার করতাম, কিন্তু ওয়ার্ডটা ব্যবহার করি, সেই জন্য বলছি। ঠিক আছে। তারপর এবার নয়েরটা বলবে রিতম, বলবে রিতম আছে। হ্যাঁ দাদা আছে। পর If you don't have a doctor, contact your public health authority. তাহলে If বল you don't have a doctor, প্রথমটা কোন টেন্সে আছে? যদি তোমার কাছে কোনো ডক্টর না থাকে, কন্ট্যাক্ট দুটোই তো প্রেজেন্টে। প্রেজেন্টে আছে, তো এটা কি সম্ভব, মানে এটা কি নর্মাল ব্যাপার যে এটা না হলে তুমি এটাই করবে? নো ইরোর হবে, এটা ঠিক আছে তো, মানে এটা না এটা হলে নো এটা। এরর হবে, ঠিক আছে? এটা নো এরর হবে, নো এরর হবে, রাইট, নো এরর হবে, ঠিক আছে? কারণ কি যদি এটা না থাকে তো একে তো এটাই করতে হবে, তাই না? হুম, পাবলিক হেলথ অথরিটি যেতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, যদি ওটা না হয়, যদি তার নিজের ডাক্তার না থাকে, তাহলে তাকে হসপিটালে যেতে হবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তারপর 10এরটা, তার পরেরটা তোমার ইয়েটা পাওয়া যাচ্ছে না, সাব ক্লাসেসটা স্ক্রিপ্ট কিছু বলেনি, দেখো। পরেরটা বল বল বল। হ্যাজ দ্য সিচুয়েশন বিন ফেভারেবল, হ্যাঁ, আই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য ম্যারেজ। তাহলে কি কি হবে এটা? হ্যাড হবে, হ্যাড দ্য সিচুয়েশন। ভেরি গুড, তার মানে কি হবে, এটা হ্যাড হবে, হ্যাড। পাস্ট পারফেক্ট। ওরকম ভাবে বুঝতে পারছি, বাট তো ওখানে কোনো আইডেন্টিফাই করা নেই। তুই এটা বুঝতে পারিসনি, এখানে তুই বলছিলি অন্য কিছু বলছিলি, হ্যাড হবে তার কারণ কি, প্রথমটা দেখ, নয়তো ইফ যুক্ত ক্লজ তুই ফার্স্টে বসা, নয়তো হোয়েন যুক্ত ক্লজ তুই ফার্স্টে বসা, আর নয়তো ইনভার্টেড ফর্ম অফ দ্য সেন্টেন্স তুই ফার্স্টে বসা, যেমন হ্যাড দ্য সিচুয়েশন বি ফেভারেবল। এর আগেও আমি একটা করলাম না, এই যে চারেরটা, হ্যাড ইউ নট রিচড ইন টাইম, ঠিক আছে? এইটা আগে আচ্ছা, বসিয়ে মানে দিয়ে ইনভাইটেড কমার আগে যেটা থাকবে তাছাড়া সেটাকে দাদা আমি সাব ক্লাস ধরবো। তাছাড়া পরের ক্লজটা তো অনেক প্যাটার্নে বসে আছে, আমার এই ক্লজটা প্যাটার্নে চেঞ্জ বসে করতে আছে, হবে। রাইট, প্যাটার্নে বসে আছে, হ্যাঁ ওই জন্য। ঠিক আছে, তারপরে 11টা, হুম। না, If সরি সরি, ভুল বললাম। ইনভাইটেড কমার পরেরটাকে সাব ক্লাস ধরবো, ইনভাইটেড কমা কোথায় আছে? আগেরটাকে মেন ক্লাস। ইনভাইটেড কমার মানে ওই যে ইয়েটা, কমাটা।
কমাটা আর কি। ভুল, এটা এগুলো ভুল কনসেপ্ট। আমি যেগুলো বলছি যে কনজাংশন যেগুলোতে যুক্ত করা আছে অথবা ইনভার্টেড ফর্ম যেটা আছে সেটা হচ্ছে সাবক্লজ ধরবো, ঠিক আছে? যেগুলো কনজাংশন যুক্ত করা ইনভাইটেড আছে, ফর্ম কোনটা আছে এখানে? ইনভার্টেড কমা না, ইফ অথবা হোয়েন যেগুলোতে আছে, অথবা ইনভার্টেড ফর্ম আছে যেগুলো, ইনভার্টেড ফর্ম নট ইনভার্টেড কমা। হ্যাঁ, সেগুলোকে সাব ক্লজ ধরবো। হ্যাঁ, সেগুলোকে আর প্রথমে এই বসিয়ে জায়গাটা দেখি। একটু বলো, কোন জায়গাটা? মানে এইটাকে কোনটা সাব ক্লজ কোনটা মেইন ক্লজ ধরবো? 10 নম্বরটা এখানে বলছে দাদা। 10 নাম্বারেরটা হচ্ছে হ্যাড দ্য সিচুয়েশন, এটাকে আমি প্রথমে ধরবো, তাহলে আমি মানে খুঁজে প্রথমে পাবো। আমার অক্সিলারি ভার্বটা আগে থাকবে যেটায়। এটা হচ্ছে ইনভার্টেড ফর্ম বলে, ঠিক আছে? ইনভার্টেড ফর্ম, সরি, ঠিক আছে? তার মানে কি আগে তোর ভার্ব চলে আসে, অক্সিলারি ভার্ব, তারপর তোর সাবজেক্ট আসে, ঠিক আছে? তখন তারপরে এটা মেইন ক্লজ। হ্যাঁ, এটা তারপরেরটা মেন ক্লজ, আই উড হ্যাভ অ্যাটেন্ড দ্য ম্যারেজ, ঠিক আছে? বল 11টা বল অর্পণ। If he were to climb the tree and bring the kitty down, the child was happy. হুম, এটা পাস্ট, সিম্পল পাস্ট হলে এটা সিম্পল পাস্টেই হবে। আচ্ছা, তাহলে কি হবে? if he were to climb the tree and ঠিকই আছে, আছে, নৈরথ। হ্যাঁ ওয়াজই তো আছে, ওয়ার আছে, এখানে অসুবিধা নেই কিছু। না কিন্তু এখানে দেখ তুই একটা জিনিস, যে যদি আমি ক্লাইম, এটা করতাম তাহলে হতো, হতো, ঠিক আছে? হয়েছিল না, উড বি, হতো, আচ্ছা উড বি হ্যাপি। যদি এটা করতাম তাহলে হতো হ্যাপি, সিম্পল পাস্টের পরে ওটা উড, উড আছে একটা। ঠিক আছে? এটা মডেল ইউজ করব যে দ্য চাইল্ড উড বি হ্যাপি, যে চাইল্ডটা হ্যাপি হয়ে যেত, The ঠিক child আছে? would be happy. হ্যাঁ, এটা কোন নিয়মটায় আছে দাদা? এমনি প্রেজেন্ট প্রেজেন্ট তো হয়। সিম্পল পাস্ট প্লাস সিম্পল পাস্টের যে নিয়মটা আছে ওখানে লেখা আছে তো, উড আছে, উড সেকেন্ড উড বা কন্ডিশন আছে, মাইন্ড। সেকেন্ড কন্ডিশন, না, ওটা তো সিম্পলের সাথে। এই যে উড আছে, কুড আছে। সেকেন্ড কন্ডিশন দেখ। হ্যাঁ, উড বা কুড ওই তো লেখা আছে। সিম্পল পাস্ট করা থাকবে, বাস উড ফুড দিয়ে। তারপর এটা বল, If I will meet my friend today, I shall give him this book. I give him this book. If I will meet my friend today. যদি আমার বন্ধুর সাথে আমার দেখা হয় তাহলে আমি তাকে এটা তার বইটা দিয়ে দেবো। তাহলে কি হবে? আমি কি বলেছি? I প্রথমে I প্রথমে need ইফ my যুক্ত friend ক্লজটা today. প্রথমে বসা, তারপরে হুম। আমাদের ফর্মুলাটা মিলে যাবে। তাহলে প্রথমটাই আমার কখনো আছে যে উইল? না না না, যদি I আমি মিট করি তাহলে আমি দিয়ে দেব। যদি আমি মিট করি তার এটা মানে হচ্ছিল ইফ আই মিট মাই ফ্রেন্ড টুডে আই প্রেজেন্ট আর শ্যাল গিভ। ফিউচার, বুঝতে পেরেছিস? ওইটাকে সিম্পলে করতে হবে। আচ্ছা, আর দুটো আছে, জলদি জলদি কর, আজকে অনেক টায়ার্ড আমি, তাড়াতাড়ি শেষ করবো। বল অর্পণ। অর্পণ বল। If I few hours to spare, he would spend. মানে ওখানে হ্যাডটা চলে গিয়ে শুধু V2 হবে। তার মানে কি হবে? ইফ আই হ্যাড এ ফিউ আওয়ার্স, কেন হ্যাড কেন যাবে? এটা কিসে আছে কারণ প্রথমটা কিসে আছে? প্রেজেন্ট সিম্পল পাস্টে আছে। পাস্ট। পাস্ট পারফেক্ট কেন হবে? এখানে তো পাস্ট পারফেক্ট, এখানে হ্যাডটাই মেন ভার। হ্যাঁ, তাহলে এটা সিম্পল তাহলে পাস্টে আছে। নৈরর নৈরর তাহলে নৈরর। নইরর। আচ্ছা, He এবার works লাস্টে as if the world belongs to him. সে এমন কাজ করে, এমন ভাবে হাঁটে যেন সে সবকিছু তার। তাহলে এটা ভুলভাল হবে, যা মানে তোমার তার মানে হি ওয়ার্কস অ্যাজ ইফ দ্য ওয়ার্ক। ওয়ার্ড কি হবে? বিলংড হবে, ইডি হবে, তাই তো? এই যে এখানে পড়েছিলাম কারণ না, সবার লাস্টে এরকম একটা ছিল হ্যাঁ এটা পাস্ট টেন্স হবে দাদা। পাস্ট টেন্স হবে, এই যে তাই জন্য আমি বলছি যে এইগুলো সব মডেল। জানে, সে হয় তো সে পিএম হ্যান ত্যান এরকম। এই যে এটাই, ঠিক আছে? এমন ভাবে বুক ফুলে হাঁটে সে মনে হয় সবকিছু জানে, সব পারে।
ঠিক আছে, বুঝতে পেরেছিস? হুম। তো আজকের জন্য এইটুকুই থাকুক, এটা দরকার ছিল খুব করার, কারণ এই টেন্স আর দাদা কন্ডিশনাল হয়ে যাওয়ার পর। দাদা বলছি হ্যাঁ, 15 দাগেরটা একটু দেখো, আমি লেফট হয়ে গেছিলাম। 15 দাগেরটা কি আছে? 15 দাগ এটা 15 দাগেরটা কি আছে বল? 15 নেই তো, 13 ও 13টার কথা বলছিস, 13টা ছিল। বল। 15 একটা ছিল, আই মেক মাই হেয়ার গ্রিন, এরকম একটা ছিল না? আই মেক মাই হেয়ার গ্রিন বলে এরকম একটা আগের এতে ভিডিওতে ছিল। যাই হোক, ওটা ওটা বলিয়ে তাহলে পরে, এখানে নেই তো ওটা। এই যে এই এটা। তো ওই তো 15, হ্যাঁ হ্যাঁ। তো কি সমস্যা? এইটা দাদা কি হবে একটু বলে দাও। দেখ, বলছে যে ইফ আই মেড মাই হেয়ার গ্রিন, আমি যদি আমার চুল লাল রং বা সবুজ রং করি, এভরিবডি উইল লাফ অ্যাট মি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা মেক করলে হয়ে যাবে, তাই তো? তাহলে এটা মেক করলে হয়ে যাবে, কারণ কি এইটা হচ্ছে সাব ক্লজ আর এটা হচ্ছিল হুম। মেন ক্লজ। ঠিক আছে, মেন ক্লজ তো ঠিক আছে, উইল লাভ। এখন আর তাহলে যদি যদি আমি আমরা দাদা, যদি যদি ওটা যদি উড ওটা করে দিই, উড করি তাহলে হবে না? কোথায় কোথায়? ওই যে উইলটা মানে এটাও সেকেন্ড হতে পারে, ক্লসে। এটাও হতে পারে, ঠিক ঠিক, এটা হতে পারে। ইফ আই মেড মাই হেয়ার, মানে আমরা এটাই বলতে চাচ্ছি যে যদি আমরা এমন একটা সেন্টেন্স ধরবো যে এটা ঠিক আছে, এটার বেস করে এটা, মানে হ্যাঁ, ইফটা যদি আমাদের এটাও ঠিক হতে পারে, থাকে। এটাও হতে পারে, এটা হতে পারে। ইফ আই মেড মাই হেয়ার গ্রিন, ঠিক আছে, যদি আমি গ্রিন করতাম, ঠিক আছে। হুম। কিন্তু আবার এটাও এবার এটাও তুমি ব্যাপার যে এখানে মেক করলে সেন্স ভালো আসছে, তুই ভালো করে দেখ। ইফ আই মেড মাই হেয়ার গ্রিন, যদি আমি করতাম, ঠিক আছে, ওটাও হতে পারে, দুটোই হতে পারে তুই যেটা বলছিস, ঠিক আছে। কিন্তু অপশনে একটাই আসবে, হয়তো এটার তলায় দাগ দিয়ে দেবে, এটার তলায় দাগ দিয়ে দেবে, তখন তোকে উইলটাকে উডি করতে হবে। অথবা এটার তলায় দাগ দিয়ে দেবে, তখন তোকে মেডটাকে মেক করতে হবে। ঠিক আছে, হুম। আচ্ছা, এটাও হতে, হ্যাঁ, এটা খুব ভালো বলছি নাহলে যে তো গন্ডগোল বাঁধবেই। তুই দুটোর যদি মধ্যে যে কোনো একটা, হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা করতে পারিস। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকবে। আর মান্থলি টেস্ট তো আসছে সামনে, অল্প, এবার আর বেশি সিলেবাস দেবো না, কারণ কি এনটিপিসি আছে তো দুজনেরই। হ্যাঁ দাদা আছে। ঠিক আছে, হ্যাঁ এটা দাদা, অতটা বলছি যে ওটা কোনো চাপ নেই দাদা, যে ও এনটিভি। 20 দিন বা